বলবো সেটা মেনে চলতে হবে। হ্যাঁ, হয়তোবা আপনাদের এখানে কেউ আছেন যে কিছু বিষয় জানেন, ফাইবার সম্পর্কে জানেন, আগে কিছু কোর্স করছেন, কি আছে, তো এগুলো তো ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল রয়েছে। তো কিছু বিষয়ে জ্ঞান থাকতেই পারে। তো সেই জ্ঞানটাকে আমার কথার সাথে সামঞ্জস্য করে আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ঠিক আছে? যেহেতু ট্রেনিং করতেছেন, আর যদি মনে করেন যে না, আমার কথা আপনার সাথে মিলতেছে না, ভালো লাগতেছে না, তাহলে আপনার সময় ওয়েস্ট করে কি লাভ বলেন? কোনো লাভ আছে? বুঝতে পারছেন আমার কথা? জি জি ভাইয়া। সবাই সবাই যে আমার সাথে একমত হবেন, সবাই আমার কথা শুনবেন, এমন কিন্তু কোনো বিষয় না। আপনার আলাদা থিঙ্কিং থাকতে পারে, আপনার আলাদা অবজারভেশন থাকতে পারে, আপনার আরো বেশি জ্ঞান থাকতে পারে আমার থেকে। তো সেটা যদি আমার সাথে সামঞ্জস্য করে নিয়ে আপনি কাজে লাগান, এ দুইটা মিলে কি হবে, একটা আরো গতি পাবে। আর যদি মনে করেন যে আমার সাথে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, আপনার সাথে মিলতেছে না, আপনি এখানে মনোযোগ পাচ্ছেন না, তো আপনি আপনার ওয়েতে চেষ্টা করেন, ভাই চেষ্টা করেন, এটা হচ্ছে মেন বিষয়। আমার সাথে থেকেই চেষ্টা করতে হবে এমন কোনো ইস্যুস না, বাট আমার সাথে থাকতে হলে আমি যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে বিষয়। ভাইয়া সুবিধা আমার অসুবিধা কোনো সবারই থাকে। ধারণাই নেই, পুরাই নতুন ধারণা আমার আর আচ্ছা, তো কি এই যাদের সম্পর্কে। নতুন তাদের জন্য তো আরো সুবিধা। হ্যাঁ, যাদের একটু একটু ধারণা আছে আছে তাদের কিন্তু মাথায় অনেক গার্বেজ আছে, তো গার্বেজ গুলা ঝেড়ে ফেলতে হবে। হ্যাঁ, সেখানে যদি কোনো ইনফরমেশন থাকে, ইনফরমেশনটাকে আমি যেভাবে বলবো সেই ওয়েতে কাজে লাগাইতে হবে। ওকে, আগে কি হয়েছে, আগে হই নাই, কি হইলো না হইলো, এগুলা বাদ। আপনি রাইট ওয়েতে পরিশ্রম করলে আগে হই নাই এখন হবে না এমন কোনো বিষয় না। আর যারা ফ্রিল্যান্সিং করতেছে এরা আহামরি কোনো বিষয় না। যারা কালকে লাইভ এটা দেখছে, আপনারা ক্লাস শেয়ার করলেও মানে আপনারা যদি ক্লাস ভিডিও দিই, আপনারা নিজেরা বুঝতে পারবেন যে যাদের সাথে লাইভ স্টার্ট করছি কিংবা যাদের সাথে এগুলো, তারা কোন মানের ইয়ে, মানে কোন মানের ইয়া স্টুডেন্ট আর কি। হ্যাঁ, তারা কিন্তু টেকনোলজিক্যালি অতটা সাউন্ডই না। ওকে, তারপরেও কিন্তু অর্ডার পাচ্ছে, অর্ডার পাওয়ার কিছু টেকনিক আছে, কিছু বিষয় আছে, সেগুলো ভিডিওটা কি আমরা মেনটেন পেতে করতে হবে। পারি? পাইতে পারেন, কিন্তু ওখানে কিন্তু খুব জ্ঞানজাম, মানে কথা চলতেছে, আমি বকাবকি করতেছি, এই রিপ্লাই দেন, এই রিপ্লাই করেন না কেন, ঠিক আছে, এটা এই এটা প্রবলেম লেখেন না ওটা ভাইয়া, লেখেন, একটু ঠিক আছে। তো এক্সপিরিয়েন্সের জন্য। এই ভাইয়া, হচ্ছে ওদের বিষয়। তো ফার্স্ট অর্ডার ছিল, এটা কি টাইপের কাজ পাইছে, মানে হুম কি হুম। টাইপের কাজ দেয় আর কি? এটা হচ্ছে যে ওরা প্রমোশন, হ্যাঁ, ভিডিও প্রমোশন রিলেটেড ওয়ার্ক। হ্যাঁ, ভিডিও প্রমোট করতে হবে, এই ধরনের কাজ আর কি। তো যাই হোক, কাজগুলো আমরা সবই শিখবো, আপনারা একটু ধৈর্য ধরে এই করে চেষ্টা করেন, আই থিঙ্ক ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে। আর আচ্ছা, এখন বলেন যে গত ক্লাসে মোটামুটি এখন 31-30 কানেক্টেড আছেন। আচ্ছা, আপনাদের একটু দেখি, অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয় না। আপনারা একটু ভিডিও অন করেন, ঠিক আছে, অন করে ক্লাস করবেন। প্রথমের দিকে আমি বলেছি প্রথম 30 মিনিটস আপনারা অন রাখার চেষ্টা করবেন, 30 to 40 মিনিটস আর কি, একটু অন রাখার চেষ্টা করবেন। তারপর আমরা কাজ দেখাবো, কেউ স্ক্রিন শেয়ার করলো, সেই সময় তো আপনার ওগুলা অত ঝামেলা নাই, বুঝতে পারলো যে ক্লাস চলতেছে। ক্লিয়ার? তো এটা একটু মেনটেন করবেন, সেভাবে প্রিপারেশন নিয়ে বসবেন। তাহমিনা যেমন সুন্দরভাবে ক্লাস করতেছে, একটা এটা একটা ফিল হয়। হ্যাঁ, আপনি শুয়ে বসে করতেছেন, এটা ফিল পাবেন না, মেন কথা একটা ফিল হয়, হ্যাঁ, যে না ক্লাস করতেছেন। ভাইয়া আর 10টা ওইটা মনে মিনিট হবে পরে যে ঢুকলে সমস্যা হবে? না না, সমস্যা হবে না। আপনার কোনো ইয়ে থাকলে তো আপনার হ্যাঁ হ্যাঁ কোনো ভাইয়া, সমস্যা ঠিক নাই। আছে। তাহলে ভাই আমি 10টা ভাই মিনিট পর জয়েন করছি। আবার স্ক্রিনে ভাইয়া, একটা বিষয় দেখেন, স্ক্রিনে সবাইকে 30 জনকে কিন্তু দেখাও যায় না। ওকে, তো মোটামুটি যারা অ্যাভেলেবেল আছেন তারা ই করে প্রথমের দিকে করবেন কিন্তু, এবং সবাই পর্যায়ক্রমে করবেন, এটা ইয়ে করার কোনো ইস্যু নাই। ক্লাসের একটা এনভায়রনমেন্টের বিষয় আছে। হ্যাঁ, অদ্রিতা বলেন। ভাইয়া আমি আজকে স্ক্রিন অন না করি, ভিডিও অন না করি। আচ্ছা, না করেন, সমস্যা নাই। কিন্তু এটা হচ্ছে যে এখন আপনারা বলতে পারেন যে স্যার আমি তো এলইডিপি ওই গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করছিলাম, ওখানে তো স্যার বলে না যে ভিডিও অন করতে হবে, এর কাছে ক্লাস করছে ভিডিও অন করতে হবে, ওর কাছে ক্লাস করতে, এটা একটা ইন্টারাকশনের ব্যাপার, এখানে আপনারা ক্লাস করতে আসছেন। জি তো ভাইয়া, বুঝতে পারছি। এটা মনে করেন যে আলাদা ভাবে ভাবার তো আমি কোনো সুযোগই পাই না। ওকে, সো
আপনারা সবাই ঢাকার স্টুডেন্ট, ঢাকা জোনের স্টুডেন্ট, তো আপনারা মনে করেন যে আরো অ্যাক্টিভ, ঠিক আছে, আরো বেশি আপডেটেড। তো একটা বয়স থাকে, সেই সময় মনে করেন যে বিএফ শুনলেও হাসি লাগে, হ্যাঁ, জিএফ শুনলেও হাসি লাগে। তো আপনাদের তো আর সেই বয়স না, সেই ইয়ে না, ঠিক আছে। তো আপনারা সবকিছু বোঝেন, সবকিছু জানেন, এখানে সবাই ম্যাচিউর। তো ক্লাসে ইন্টারেক্টিভ হইতে গেলে কিংবা ক্লাসটা ভালোভাবে করতে গেলে আপনার যতটুকু এই ইফোর্ট দরকার, আমার মনে হয় যে সেগুলো দিতে পারলে তারাই ভালো করতে পারতেছে আর কি। আর আসলে ফাইবারে কাজ করা ই করতে গেলে আপনাকে আসলে এটা থিঙ্কিং করতে হবে। আবার এখানে অনেকেই আছেন যে তারা কিন্তু ফ্রিল্যান্সিং অত সিরিয়াস নাও হতে পারেন। আপনাদের ক্যারিয়ার অবজেক্টিভটা কিন্তু আমাকে জানতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। আপনি ইউটিউবিং করতে চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন, তো সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা ক্লাসে যে সময়টা পাবো সেই সময় আলোচনা করতে পারেন। কিছু ইয়ে থাকে, যে সময় আমি আলোচনা করি কোনটা প্রশ্নের অ্যান্সার দিই। ভাইয়া আমার অনেক ইচ্ছা আছে, বাট কোথায় থেকে শুরু করব সেটাই বুঝতেছি না। আমি এর আগে কোনো এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না একদম। আচ্ছা, সমস্যা নাই, আইডিয়া না থাকলে আইডিয়া ইয়ে হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে গত ক্লাসে যারা আপনারা ইয়েটা দেখছিলেন, ক্লাস ভিডিওটা দেখছিলেন কিংবা হচ্ছে যে ক্লাসে ছিলেন, যারা যারা 80% কমপ্লিট করতে পেরেছেন, ওকে, তারা তো গতকাল দিছিলেন যে ইয়েস ইয়েস ইয়েস। যারা করতে পারেন নাই তারা এখন একবার চ্যাট বক্সে সবাই লেখেন কত পার্সেন্ট আপনার হয়েছে প্রোফাইল কমপ্লিট। প্রোফাইল কমপ্লিশনটা কত পার্সেন্ট হয়েছে এটা একটু চ্যাট বক্সে লিখে দেন। ভাইয়া ওই যে আমরা তো হচ্ছে ক্লাসটা আমি তখন পারছিলাম না, পরে তো ভাবো হচ্ছে আবার নতুন করে একটা গুগল মিটের লিংক দিয়ে আমাদেরকে হচ্ছে পরে হচ্ছে ওটার প্রবলেমটা সলভ করে দিয়েছে। আপনি কথা বোঝেন নাই, আমি বলতেছি গত ক্লাসের ভিডিও দেখে হোক, ক্লাস করে হোক, এখন আপনাদের যারা আছে 80% উপরে যারা আছে কিংবা 80% আছে তাদের দেওয়ার দরকার নেই। যারা 80% এখনো কমপ্লিট করতে পারেন নাই বা বিষয়টা বোঝেনই নাই যে 80% বলতে আমি কি বোঝাচ্ছি, তো তারা একটু চ্যাট বক্সে লেখেন যে ভাই এত পার্সেন্টে আছি বা আপনার কথাই বুঝি নাই। ওকে, আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম মোটামুটি খাদিজা ভাইয়া আমার তো কোনো পার্সেন্টেজ আসে নাই, ওকে। তারপরে হচ্ছে আমি তো ধরতে পারি নাই ভাইয়া, ওকে। আদ্রিতা, আজ তো রিভিউ রিকোয়েস্ট করলাম, ওকে, নো প্রবলেম। মাহমুদা খাতুন মৃদুলা 80%, ওকে। তো মোটামুটি বলা যাচ্ছে যে খাদিজা বিনতে রহমান এবং আদ্রিতা এই দুইজনের একটু প্রবলেম আছে। তাছাড়া মোটামুটি সবাই আপনারা কমপ্লিট করতে পেরেছেন, ঠিক আছে। আচ্ছা, তো আদ্রিতা আপনি তাহলে এখন একটু শেয়ার করেন স্ক্রিনটা। জি ভাইয়া আমি করতেছি, আমাকে একটু ধরায় ধরায় দিও। করেন। আর একটা বিষয় হচ্ছে যে আমি সবাইকে একটু সাথে নিয়ে যাইতে হবে, হ্যাঁ, টিম ওয়ার্ক একটা ইয়ে বিষয়। সো একটু সাথে নিয়ে যাইতে হবে। আপনারা এখানে ভালো বোঝেন, কম বোঝেন, খারাপ বোঝেন, ফাইবারের নাম আগে শুনছেন, গিগ আছে, ফাইবারের নাম শোনেনি নাই, আমার কাছে প্রথম থেকে শুনলেন, এমন অনেকেই আছে। তো আমি তো দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা আমার কাছ থেকে প্রথম শুনলো তারা ভালো করে, ঠিক আছে। যারা একটু এদিক ওদিক শুনে আসছে তারা দেখি যে হচ্ছে যে এই করে আর কি, হ্যাঁ, কম ভালো করে। ভাইয়া শেয়ার কি হচ্ছে? না, শেয়ার এখনো হয় নাই। আপনার ওই শেয়ার উইন্ডোর উপরে একটা ক্লিক করেন, দেখেন একটা বক্স আসছে, বক্সের উপরে ক্লিক করে শেয়ার বাটনটা দেখবেন যে অ্যাক্টিভ ওখানে হচ্ছে। শেয়ারও দিচ্ছি কিন্তু হচ্ছে না তো। শেয়ার এখনো অ্যাক্টিভ হয় নাই তো বাটনটা, ওই উইন্ডোর উপর একটা ক্লিক করেন আগে, তারপরে দেখেন ও শেয়ারটা একটা অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ তারপরে হ্যাঁ ওকে। হ্যাঁ এখন করেন। ভাইয়া এবার হয়েছে মনে হয় না? ফাইবারে যান। কি দিয়ে সার্চ দিব? আপনি কি ফাইবারে কি অ্যাকাউন্টই করেন না এখনো? না ফাইবার এই যে ফাইবার লগইন, এটা কি বললেন আপনি? দুইটা ক্লাস পিছাই আছেন দেখতেছি। মানে অ্যাকাউন্ট করছেন, জয়েনই করেন না এখনো? আমি কোনো জয়েন না করেন আমি কিছুই করেন নাই? ট্রাই করছিলাম কিন্তু হচ্ছে না, এই জন্যই তো আমি পিছিয়ে গেলাম। আচ্ছা, তো দেন এখানে ইমেইল দেন।
এখানে ইমেল দিব? এটা আবল তাবল কোনো ইমেল না, যেটা দিয়ে আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন, যেটা দিয়ে আপনি সবসময় তার ইনফরমেশন গুলো দেখেন। ওকে, এই ধরনের ইমেল দিবেন। আর যেগুলো প্র্যাকটিস পারপাস, যেসব সাইডে বলবো, যেমন ক্যানভা, কোনো কিছু প্র্যাকটিসের জন্য, সেগুলোতে আপনারা ইচ্ছা মতো মেইল দিয়েন, সমস্যা নাই। কিন্তু এখানে ইমেলের পাসওয়ার্ড দিব? না না, জিমেইলের পাসওয়ার্ড দিবেন না। সেটা হচ্ছে যে আপনি এটা আপনার ফাইবারের পাসওয়ার্ড, এবং একটা ক্যারেক্টার আপার কেস থাকতে হবে, একটা লোয়ার কেস থাকতে হবে, আর নাম্বার থাকতে হবে, এবং লিস্ট 8 ক্যারেক্টার হতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, আপনি তো অনলি লগ ইনে গেছেন, লগ ইনে না, জয়েনে ক্লিক করেন। ওই যে উপরে লেখেন, এটা অন্য জায়গায় ক্লিক করে জয়েনে ক্লিক করেন। সাইন ইনে গেছেন তো আপনি, এই যে জয়েন, ওই যে উপরে কোনায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এখানে ইমেল দেন। আচ্ছা আকলিমা, আপনি কি অ্যাকাউন্ট সাইন মানে জয়েন করছেন? অ্যাকাউন্ট তৈরি করা শেষ? ইমেল ভেরিফিকেশন করা শেষ? ভাই কই এটা গেলেন? কি আসলো? আরে এটা তো আপনার ওই যে সার্চ বক্সে টিক পড়ে গেছে, অন্য জায়গাটা ক্লিক করেন, অন্য জায়গাটা ক্লিক করেন উইন্ডোর উপরে। হ্যাঁ করছি, আবার ইয়ে করতে হবে। সরি ভাই, আমার বারবার করেন, ডিস্টার্ব সমস্যা হচ্ছে। নেই। এই যে নিচে আসতেছে, ওইটাই তো, ওটা ক্লিক করেন, চলে আসবে, দেখা লাগবে না। এবার কি কন্টিনিউ দিব? ওকে আকলিমা, সমস্যা নেই, আপনার প্রবলেম সলভ করতেছে। কন্টিনিউ দেন। আচ্ছা, ইউজার এখানে নেম লেখেন এটা আদ্রিতা। দিব? হ্যাঁ, ওই যে স্পেস স্পেস নেয় না, এখানে স্পেস নিবে না আপনার, এই দেন, ওখানে আন্ডারস্কোর দেন, আন্ডারস্কোর দিতে পারেন। শিফট চেপে ওইটা দেন, যেটা দিয়েছেন শিফট চেপে দেন, শিফট চেপে ধরে ওইটা দেন। বুঝি নাই। আচ্ছা আদ্রিতা, এইভাবে লিখবেন সরকার, সমস্যা নেই, দেন এইভাবে দেন। আচ্ছা, তারপরে এই যে পাসওয়ার্ড দেন, মনে রাখবেন কিন্তু এইটা আদ্রিতা এইভাবে করে দিচ্ছেন, এস বড় হাতে দিচ্ছেন, ঠিক আছে, এগুলো মনে রাখবেন। আচ্ছা, আচ্ছা, এখানে একটা পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড জন্য কি বলছিলেন ভাইয়া, কিভাবে দিতে হবে? উম, আপনার বড় হাতের একটা অক্ষর থাকতে হবে, ছোট হাতের একটা অক্ষর থাকতে হবে, আর নাম্বার থাকতে হবে। সো ওকে, আপনি এভাবে করে একটা পাসওয়ার্ড দিয়ে দেন। ওকে। হ্যাঁ, এটা কি সেভ দিয়ে রাখবো? রাখেন রাখেন, হ্যাঁ, রাখেন, সেভ করেন, সমস্যা নেই। একটু ফাস্ট করেন, সেভ করেন। হয়েছে, রিস্ক কিন্তু আটকে আছে। আসে নাই? এটা সেভ করেন তো দেখি, সেভ করার পরে আবার সাইন ইন করেন তো দেখি কি আসে। সেভ করেন। সেভ করছি। আচ্ছা, এবার দেন, এটা কেটে দেন, এবং দিয়ে সাইন ইন করেন, সাইন ইন অপশনে যান। একবারে তো সাইন ইন হয়ে যায়। আপনার কি হয় নাই নাকি দেখেন, সাকসেসফুলি হয়েছিল, আমি তো খেয়াল করি নাই। দেন কন্টিনিউ করেন। হ্যাঁ আসছে। ওকে অদ্রিতা, আপনি আপনার মেইলে যান, জিমেইলে যান, জিমেইলে যান, একটা নিউ ট্যাব নেন, নিউ ট্যাব খুলে gmail.com লেখেন, লিখে জিমেইলে যান। ওকে, এই যে জিমেইলের আছে, এখানে লগ ইনে যাবো? ইনবক্সে যান, ইনবক্সে, এই যে, ওকে যান।
আর আপনার জিমেইল অ্যাকাউন্টে যান, মেন কথা জিমেইলে যান, এটা হচ্ছে যে আচ্ছা বিষয়। তো এটা মিনিমাইজ করে যান যান যেখান থেকে খুশি যান, আপনার জিমেইল অ্যাকাউন্টে গেলেই হবে। হ্যাঁ আসছি ইনবক্সে। হ্যাঁ, ওর পরে ক্লিক করেন। কই আর কিছু আসে না? না এইটুকুই তো আসছে। এই তো, এই এই যে আসতেছে। আসছে। এই অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। করছেন? কিছু তো হয় না, ওই যে হচ্ছে। আচ্ছা, ওয়াইফাই আছে কার কার এখানে লেখেন তো। আমার আছে। ইয়েস ইয়েস লেখেন তো, ওয়াইফাই আছে কার কার। এবার কি করব, এটা কি কেটে দিব ইনবক্সটা? কেটে দেন। আচ্ছা, এবার আপনি হচ্ছে যে আপনার এই প্রোফাইলে আসেন, এর উপর ক্লিক করেন, এর উপর ক্লিক করেন, কোথায়? এই যে ডান কর্নারে। জি এখানে একটা ভাইয়া। পিকচার দেন, এখানে সুন্দর দেখে একটা পিকচার দিয়ে দেন। ভাইয়া পিকচার পরে অ্যাড করি, এখন খুঁজতে অনেক সময় লাগবে। আচ্ছা, আপনি খুঁজে নেন, তারপরে আবার ওই ঝামেলা রেখে লাভ নাই, খুঁজে নেন, ওকে? খুঁজে আচ্ছা আর তারপরে এখানে আবার শেয়ার করেন, আমি অন্য কেউ আছে তাদের প্রবলেমটা সলভ করি, ঠিক আছে? আচ্ছা ওকে ভাইয়া। আচ্ছা, আর আর আকলিমা আক্তার, আপনার কি হয়েছে? আচ্ছা, ওয়াইফাই আছে কার কার? মোটামুটি অনেকেরই আছে, তাই না? আলাউদ্দিন থেকে শুরু হয়েছে। আচ্ছা, ওয়াইফাইটা আসলে প্রয়োজন, হ্যাঁ। আপনাদের যদি সুযোগ থাকে তাহলে ওয়াইফাইটা নিয়ে নিবেন সবাই, কারণ নেটের মায়া করে কিন্তু অনলাইনে ট্রেডিং করতে পারবেন না, একটা বিষয়। আর ফ্রিল্যান্সিং তো করতেই পারবেন না, মানে নেট, ওই যে টাকা দিয়ে নেট কিনে কিন্তু ফ্রিল্যান্সিং করা খুবই কষ্টকর বিষয় আর কি। মানে আপনি নেটের চিন্তা করবেন না হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর চিন্তা করবেন, ঠিক আছে? তো আমার মনে হয় না যে ঢাকার ভিতরে ওয়াইফাই অ্যাভেলেবেল নাই, এরকম জায়গা খুবই কম। তো এইটুকু ইনভেস্ট আপনাদের করতে হবে, যে যে বিষয়গুলোতে ইনভেস্ট করতে বলবো সেই সেই বিষয়গুলোতে ইনভেস্ট করতে হবে, এটা হচ্ছে বিষয়। So, এখন ওয়াইফাই যাদের নাই তারা একটু লেখেন যে নাই বা নো, যে কোনো কিছু না। আমাকে আগে স্টাডি করতে হবে আপনাদের সম্পর্কে, ওকে? সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। তো আপনার কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করতে হবে। তার ভিতরে প্রথম একটা প্রবলেম হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিংবা যে কোনো এর ক্ষেত্রে অনলাইনে যে করতেছেন সে হচ্ছে ওয়াইফাই নাই। আপনার প্যাকেজ আছে, আপনি ততদিন আছেন। আপনার প্যাকেজ নাই, আপনি আর থাকলেন না, ঠিক আছে? ফারিন, ইয়েস মানে কি আপনার আছে? জি ভাইয়া আছে, ওয়াইফাই আছে। আচ্ছা, যাদের নাই তারা একটু নাই লিখে দেন। ফাতেমা নাই, মাজিদুর রহমানের নাই, আর একটা বিষয় বলি, ক্লাস কিন্তু শুধু ক্লাস ফাইবার দেখিয়ে চলে গেলাম এটা ক্লাস না, ঠিক আছে? আপনাদের সম্পর্কে যদি আমি রিড না করতে পারি, রিড রাইট তো বোঝেন তাই না? তো আপনাদের জানার প্রয়োজন আছে যে আপনাদের, ইভেন আমার এটাও জানার প্রয়োজন আছে যে কিংবা আমাদের সবারই, আমরা যারা ক্লাস করতেছি এজ ফ্যামিলি, একটা পরিবারের মতো, ঠিক আছে? তো কেউ একটা অসুবিধায় পড়লে আমরা তাকে হেল্প করব। কেউ যদি কোনো অসুস্থ থাকে তার বাসায় কেউ, তো সেটাও আমাদের আমরা জানবো, তার জন্য দোয়া করবো, তাই না? তো এটা সব কিছু বিষয়ে আমাদের একটু জানার প্রয়োজন আছে।
আচ্ছা আকলিমা ভাইয়া, আমার মেয়ে অন হচ্ছে না। আপনি আবার রিজয়েন করেন আকলিমা, রিজয়েন করে দেখেন অন হয় কিনা। আচ্ছা নাই নাই লিখছেন কে কে? নাই লিখছেন শুধু ফাতেমা এবং মাজিদুর রহমান। আর সবার আছে ওয়াইফাই? সবাই তো লেখেন নাই মনে হচ্ছে। 36 জনের রেসপন্স তো আমি পাই নাই। প্রান্তিক, সজীব, সুলেখা, শুভ মনে হয় দিচ্ছেন। তাসকির, আপনারা কি কথা শুনতে পারতেছেন না? না এটা অ্যাকাউন্ট করতেছে বলে চলে গেছেন? না ভাইয়া, শোনা যাচ্ছে। না অন্যান্য যারা আছেন। ভাইয়া স্লো ফাস্ট এগুলো পরে, আপনার আছে কিনা এটা বলেন ইয়েস, যাদের নাই তারা নো বলেন। কথা পেঁচাইলে হবে না, একটু কথাটা বুঝতে চেষ্টা করতে হবে। ওকে, স্লো ফাস্ট সেগুলো পরের বিষয়। ওয়াইফাই আছে ইয়েস, ওয়াইফাই নাই নো। আপনারা এতক্ষণ লিখতেছিলেন না কেন? হাতে কি পড়তেছিল আপনাদের? বুঝলাম না তো। কম্পিউটারে করতেছেন না কেন? কন্ট্রিবিউট করতে হবে, একটু কন্ট্রিবিউট করতে হবে। আমি কিন্তু মেন কথা হচ্ছে যে আমি কিন্তু বোঝাবো আপনাদের, একবার থেকে 2 বার না, আমি 10 বার বোঝাতে আমার কোনো সমস্যা নাই যদি প্রবলেমে পড়েন। বাট আমি যদি বলি যে আমরা যেটা বলবো সেটা যদি না শোনেন, আপনি এখন গালে এলে দিয়ে ক্লাস করতেছেন, আবার যে কে টিপবে, হ্যাঁ, তো এত ইয়ে করলে কিন্তু আপনি কিছু দূর গিয়ে আর আগাইতে পারবেন না। ঠিক আছে, মানে ট্রেনিংটা কিন্তু এরকম ভাবে নিয়েন না আপনারা, ফ্রি করতেছি আইসি যা একটু শিখলাম আর কি, যা ফেসবুকের এই পেজ তৈরি করা তো শিখলাম, তো এরকম না করলে একটু ভালো করে করেন, এটা হচ্ছে বিষয়। ভাইয়া, হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক প্লেস অর বিজনেস বিলং টু, এটাতে কি করব? আচ্ছা আপনি প্রোফাইল পিকচার সেট করছেন? জি করেছি। আচ্ছা তো ই করেন, আবার শেয়ার করেন। আচ্ছা করতেছি। আচ্ছা তো মোটামুটি সবারই আছে, শুধু ফাতেমা এবং মাজিদুর রহমান। ফাতেমা আপনি কোথায় থাকেন? নোয়াখালী। নোয়াখালী। আপনার ওখানে কি ওয়াইফাই অ্যাভেলেবেল নাই, না আপনার বাসায় নাই? না না, অ্যাভেলেবল নাই। আচ্ছা আপনি ফ্রিল্যান্সার দিছেন, সেফ সেন্স দেন, এটা এখানে কিছু দেওয়া লাগবে না, এখানে সেফ সেন্স দেন। আর মাজিদুর রহমান আপনার? ভাই এদিকে এমনি ওয়াইফাই আছে, আমি তো সাধারণত ঢাকাতে থাকি, কিন্তু এখন তো লকডাউনের কারণে পাইছে আমাদের ঘরে না, কিন্তু পাশের ঘরে আছে, ওইখান থেকে মাঝে মাঝে ইউজ করি। কোথায় আছেন এখন? মানে এখন তো নোয়াখালীতে। ও আপনিও নোয়াখালীতে। ওখানে কি ওয়াইফাই অ্যাভেলেবেল নাই? হ্যাঁ আছে। আচ্ছা অ্যাভেলেবেল থাকলে নিয়ে নিবেন। ওখানে কি বেশি কস্ট পড়ে? না না বেশি না। যদি আপনার মনে হয় যে আপনি 10-12 দিন পরে চলে আসতেছেন ঢাকাতে, সেটা আলাদা বিষয়। আর যদি মনে করেন যে না আপনি দীর্ঘ সময় নোয়াখালী থাকবেন, এখন 2-3 মাস, তো এটুকু একটু ইনভেস্ট করতে হবে। ওকে হ্যাঁ ভাই নিয়ে নেবো, সমস্যা নেই। এটা একটু ই করে প্রবলেমটা সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই। ভাই আমি কি ক্রিয়েট নিউ গিগ আমি দিব? কিন্তু দেখেন হ্যাঁ ক্রিয়েট নিউ গিগ দিব? হ্যাঁ দেন। আমি একটা বলি, সেটা হচ্ছে যে অনেক ট্রেনিং সেন্টার, কোচিং সেন্টার দেখেন, যদি একটা কোর্স করতে যান একটা ডিজিটাল মার্কেটিং এর, লিস্ট তারা হচ্ছে ঢাকার ভিতরে আপনি করতে গেলে 12 to 15,000 টাকা হচ্ছে যে আপনার ইনভেস্ট করাই লাগবে। কি শিখলেন কি না শিখলেন সেটা তো পরের বিষয়, ওকে, সেটা একটু পরের বিষয়, বাট এটা ইনভেস্ট করা লাগবে। সো খুবই যাদের ওয়াইফাই নাই তারা এই বিষয়গুলো সলভ করে ফেলবেন, এটা হচ্ছে বিষয়। কন্টিনিউ করেন, এগুলো সব কন্টিনিউ করতে থাকেন। কন্টিনিউ। এখানে ফুল নেম দেন, একদম ভোটার আইডিতে যে নামটা আছে ওইটা দিবেন, ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম। ওকে, জি ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে। আচ্ছা আর আপনার পিকচার তো ভালো হয় নাই, দেখে একটু নিচে আসেন তো। পিকচারের উপরে এত জায়গা কেন? ফেসটা সুন্দরভাবে নিয়ে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? ভাইয়া পরে পরে একটা ভালো পিকচার দেখে করে দিব। আচ্ছা
না পিকচার এটা যা আছে আছে কোয়ালিটি সবকিছু ঠিক আছে, কিন্তু উপরে যে বেশি জায়গা ফেসটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, ফেস লুকটা থাকতে হবে। ওকে আচ্ছা। আচ্ছা, এখানে একটা ডেসক্রিপশন লেখেন। হ্যাঁ। আচ্ছা, কেউ আপনার ডেসক্রিপশন তৈরি করছেন না? কেউ একটা ছোটখাটো একটা ডেসক্রিপশন একটা দুইটা তো করছেন তাই না? তো তার ভিতরে একটা দেন আর কি আপাতত। আচ্ছা, আর ফাদ কি লিখবো? এই যে এটা কপি করে নেন। চ্যাট বক্স আছে? হুম। এখান থেকে যে কোনো একটা করে নিয়ে ওটা একটু আপাতত দিয়ে দেন, পরে এটা আবার ই করা যাবে। আচ্ছা, আমি যে ফরম্যাটে বলছি সবাই সেই ফরম্যাটে আর একটু অ্যানালাইসিস করতে হবে, সমস্যা নেই, আমি বলবো। হ্যাঁ, আদিত্য সরকার এটা থাক, তারপরে থেকে ওইটুকু দিয়ে দেন। এটা আচ্ছা, আমি আদিত্য সরকার, আমি রিমোট ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার হেয়ার অন ফাইবার। আচ্ছা, উইথ ফাইবার ক্লায়েন্টস ওকে, ঠিক আছে। তারপরে এখান থেকে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, ইংলিশটা আগে এডিট করেন, ইংলিশটা এডিট করেন। ইংলিশটার এই যে অ্যাডের ওখানে আসে এডিট চিহ্ন আছে দেখেন, এই যে কলম চিহ্নটা, এর উপর ক্লিক করেন। ওকে, এখানে ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট। ওই যে বেসিকের ওখানে ক্লিক করেন, উপরে বেসিকের উপর ক্লিক করেন, আপডেটের উপরে যে বেসিকটা, উপরে একদম উপরের বেসিকের উপরে ক্লিক করেন। আচ্ছা, আপনি ক্লাস দেখছেন, ভিডিও দেখতেছেন, এগুলো খেয়াল করবেন না, ফ্লুয়েন্ট দেন এখান থেকে। বারবার দেখবেন, না বুঝলেও বারবার দেখবেন, ঠিক আছে? মুখস্থ করে ফেলবেন দরকার হলে। আপডেট, জি ভাইয়া। আপডেট আবার অ্যাড নিউ করেন। আমার আবার অ্যাড নিউ করেন। আরো যে ল্যাঙ্গুয়েজ জানেন লেখেন বেঙ্গলি। আমার মনে হয় আপনি ভাবছিলেন যে ভাইয়া কাজটা করে নিবে, এরকম ভাবা যাবে না, আগে চেষ্টা করতে হবে, অবশ্যই আমি করে দিব। তারপর লেখেন এখানে বেঙ্গলি, ওই যে ল্যাঙ্গুয়েজের এখানে লেখেন, ল্যাঙ্গুয়েজের এখানে লেখেন বেঙ্গলি, ওই যে উপরে ল্যাঙ্গুয়েজ, ওই বক্সটা দেখতে পাচ্ছেন না, লেখেন BEN লেখেন, চলে আসবেন বেঙ্গলি, এ না ই। প্রফিসিয়েন্সি দেন না, প্রফিসিয়েন্সির এখানে ক্লিক করেন, এটা দেন নেটিভ বা বাইলিঙ্গুয়াল, নেটিভ দেন, নেটিভ। হ্যাঁ, ওকে দেন। আর কিছু জানেন? হিন্দি, উর্দু, ফার্সি, না আর কিছু জানি না। ওকে, তাহলে নিচে চলে আসুন, কন্টিনিউ করেন, দ্রুত কন্টিনিউ করে দেন। ওকে, 36% কমপ্লিট হয়েছে। এখানে একটা অকুপেশন ডিজিটাল মার্কেটিং দেন, দেখছেন আমরা সবার উপরে আছি, ডিজিটাল মার্কেটিং। তারপর এখান থেকে 19 to 20 দেন। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলেন। আমরা তো ফাইবারে আগে অ্যাকাউন্ট করছি, ওইটা তো গ্রাফিক ডিজাইনের জন্য করছি, তো ডেসক্রিপশন হতো সবই তো গ্রাফিক ডিজাইন রিলেটেড করছে, এখন কি করবো তাহলে? ওটা মডিফাই করতে হবে, যাতে মনে হয় আপনি গ্রাফিক্স ডিজাইনার এবং সোশ্যাল মিডিয়া মার্কেটার। ওকে ভাইয়া, আমারটা 8% আসছে এখন। এই কত পার্সেন্ট? 80? জি ভাইয়া। ওকে, খাদিজা বিনতে। আচ্ছা, এখান থেকে সিলেক্ট করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সিলেক্ট করেন ভিডিও মার্কেটিং, সিলেক্ট করেন। ফাতেমা, আপনার ওইটাই করব, ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি দেখবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, আপাতত আছে তো, সমস্যা নেই, আপনাদের কি করছেন। ওই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং দেন, কন্টেন্ট মার্কেটিং দেন, SEO দেন, SEO। নিচে আসেন, দ্রুত আসেন, একটু দ্রুত আসেন, নিচে আসেন। হ্যাঁ, এখানে স্কিল দেন, লেখেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাড স্কিলের ওখানে লেখেন। ই-কমার্স মার্কেটিং জিনিসটা কি? ই-কমার্স মার্কেটিং, ই-কমার্স সাইট কোনগুলা জানেন? আচ্ছা, মার্কেটিং এর ওখানে দেন, স্পেস দেন, কেমন হলো এটা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্কিলটা হয়ে গেল না, মার্কেটিং এর স্পেস দেন। নিচেতে এটা সিলেক্ট করে দেন। হ্যাঁ, এটা মানে অ্যাড হবে না, এখানে এক্সপার্ট দেন। ওইটাই হই নাই, দেখেন সোশ্যাল মিডিয়াটা ভালোভাবে হই নাই, এটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আবার ওখানে যান, দেখছেন না স্পেস আবার চলে গেছে।
অ্যাড দিব? না ওখানে নিচে দেন দেন। আচ্ছা, তারপর এখান থেকে এই যে ফেসবুক মার্কেটিং এগুলো দেন, ওইগুলো আবার দুটো তিন আরো অ্যাড করেন। ফেসবুক মার্কেটিং সব এক্সপার্ট দিয়ে দিবেন। ফেসবুক মার্কেটিং উপরে ক্লিক করেন, হ্যাঁ দিয়ে এক্সপার্ট দিয়ে দেন লেভেল, উপরে এক্সপেরিয়েন্স লেভেল এক্সপার্ট দিয়ে দেন। আচ্ছা, কি বলতেছিলেন তাস্কির, কি বলতেছিলেন? মানে আমি বলছিলাম যে ই কমার্স মার্কেটিং কি এই সেক্টর নাকি এটা আলাদা, সিপিএ থেকে সম্পূর্ণ আলাদা? না, এগুলো সবই ডিজিটাল মার্কেটিং এর এক একটা মনে করেন যে পার্ট। ওকে, সবই ডিজিটাল মার্কেটিং। মিরাজ ভাইয়া গ্রুপে মেসেজ দিছো না, নেটের প্রবলেমের জন্য ঢুকতে পারছে না। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাঁ এগুলো দেন, এক্সপার্ট দিয়ে দেন সব। মিরাজ না? ওকে, আচ্ছা আপাতত আরো এগুলো থাক, আপাতত আরো কিছু এই যে নিচে যেগুলো আসতেছে ইনস্টাগ্রাম এসে এগুলো সব অ্যাড করে নেবেন কন্টেন্ট। হ্যাঁ আচ্ছা, আর তারপর এখানে এডুকেশন দেন। আসলে পিছাই পড়লে কি হয়, একটু ইয়ে করতে হবে। বাংলাদেশ লেখলে আসবে না, আসবে কিন্তু উপরে যান, উপরে যে দেখেন একবারে বাংলাদেশ আছে শুরুর দিকে, এর ঠিক পরে বিয়ের শুরুর দিকে একদম বাংলাদেশ। আরো উপরে যান। আর এই যে পিছাই পড়লে কি হয়, আসলে পুরা ক্লাসের উপরেই কিন্তু একটা ইফেক্ট পড়ে। হ্যাঁ, যারা কমপ্লিট করে বসে আছে তাদের একটু এই যে বাংলাদেশ উপরে দেখেন উপরে একটু বিরক্ত লাগতেছে, কিন্তু আমাদের একটু আপনারা ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের সবাইকে একটু হেল্প করতে হবে। আচ্ছা, কলেজ লেখেন, কলেজের নাম লেখেন, কিংবা ইউনিভার্সিটির নাম লেখেন। ন্যাশনাল ইউনিভার্সিটি আপনার বাংলাদেশ লিখো আবৃতা। কি লিখবো? হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। আসে নাই তো। না, এটা না আসলে সমস্যা নেই, শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা যাবে না, কারণ ওটা অন্য একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। টাইটেল কি দিব? বিএ তো না। এমবিএ। কোন সাবজেক্টে আপনি? ও আপনারা তো সবাই বান্ধবী, তাই না? জি হ্যাঁ, অ্যাকাউন্টিং। আরে আল্লাহ, তাই যে বান্ধবী রয়েছে আপনারা এই পর্যন্ত কেন আছেন? গুগল মিটে জয়েন করে এইভাবে ক্লাস দুজন তিনজন মিলে আপনারা যারা আছেন করবেন কিন্তু, ঠিক আছে? জি ভাই, আর কোনটা দিব? এটা 2020। অ্যাকাউন্টিং নেই নাই বানান। অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম দিতে হবে। না, অ্যাকাউন্টিং ও আছে নিচে দেখেন, আসছে অ্যাকাউন্টিং। না ভাই, ওকে দিছি। জিটা কেটে দেন তো, জিটা কেটে দেন। অ্যাকাউন্টিং নাই? না ভাই, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম অ্যাকাউন্টিং লেখা শুরু করো, তখন সাজেশন আসতে পারে। আচ্ছা, অ্যাকাউন্ট এন্ড ম্যানেজমেন্ট এন্ড যা কিছু দিয়ে দেন আর কি করবেন। না হলে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম যেটা খুশি একটা দেন। অনেকে অ্যাকাউন্ট এন্ড দিলে আসছে, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম দিলে আসবে। অ্যাকাউন্টিং এ ডি দিয়েছো, অ্যাকাউন্টিং এ জি হবে, ডি কাটিং। আর আমি আজকে দেখাই দিব না আপনারা কিভাবে গুগল মিটের লিংক তৈরি করবেন। যেমন আমার সাথে আছেন, যেমন আপনারাও নিজেরা এরকম মিটিং তৈরি করতে পারবেন, করে নিজেদের সমস্যা সলভ করে নিতে পারবেন, ঠিক আছে? যখন আপনারা দেখেন জয়েন করেন, তখন এক জায়গায় লেখা থাকে মিটিং কোড, আর একটা লেখা থাকে নিউ মিটিং। ওই নিউ মিটিং এ ক্লিক করার পরে একটা লিংক আসে, ওই লিংকটা যে কারো দিয়ে দিলে, আপনি যদি লগইন অবস্থায় থাকেন, আপনি যেমন আমার সাথে এই হতে পারতেছেন, সবাই ওইভাবে করে কানেক্ট হতে পারবেন। ভাইয়া, বাকিটা আমি হচ্ছে ওই খাদিজার সাথে আলোচনা করে নিতে পারবো। আমরা ক্লাসে চলে যাই, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, না এইটুকুই ঠিক আছে, আর তো দেওয়ার মতন কিছু নাই। সার্টিফিকেট থাকলে পরে অ্যাড করে দিস, এখন ইতে চলে যা। হ্যাঁ, এটা কন্টিনিউ করে যা। হ্যাঁ, মোটামুটি 35% হয়েছে। পরবর্তীতে ওইগুলা আপনি একটু সলভ করে নিয়েন, যেহেতু খাদিজা করে ফেলছে। 80% হয়ে যাবে। ফেসবুক গুগল দুইটাই অ্যাড করে নেবেন, ঠিক আছে? জি আচ্ছা ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর সরি সবার কাছে। ইটস ওকে, আমরা একসাথে। না এটা কোনো সমস্যা নেই, আপনারা বলেন ইটস ওকে বলেন, বলতেছেন না কেন?
ইটস ওকে। কোনো প্যারা নাই। ওকে, কিন্তু প্যারা নেওয়া যাবে না, বহুত সময় আছে আমাদের। থ্যাংক ইউ। এক্সট্রা ক্লাস করবো, সমস্যা নেই। ও আর আপনাদের বলি, আজকে হচ্ছে যে এক্সট্রা ক্লাস বলতে আজকে আপনারা রাত 10টার দিকে তো মোটামুটি ফ্রি হন, তাই না? জি ভাইয়া। জি ভাই, জি ভাই, free। 10টার দিকে ফ্রি হয়ে যান সবাই, তাই না? জি ভাইয়া ফ্রি থাকি। জি ভাইয়া। আচ্ছা, তো হচ্ছে যে 10টার দিকে আজকে ফাইবার রিলেটেড, ফাইবারে কাজ পাওয়ার মূল মন্ত্র প্লাস ছোটখাটো ইস্যুজ, আপনাদের Q&A আর কি বলা যায়। ওকে, সো এই টাইপের কোনো ইস্যুজ সকল কিছু নিয়েই আমি হচ্ছে যে আমার ইউটিউব লাইভে থাকবো, আপনারা জয়েন করবেন, ঠিক আছে? সবাই মোটামুটি আপনাদের প্রশ্নগুলো ই ওকে করবেন। ভাই। হ্যাঁ হ্যাঁ সজীব, তান্ত্রিক বিদ্যা শিখাবেন নাকি? বুঝি না, মানে তান্ত্রিক বিদ্যা, বুঝতে পারি না, আপনার কথা বুঝতে পারি নাই। মানে এমনি এমনি না, ওই যে অন্যান্য ব্যাচের ওনারাও থাকবে যারা হচ্ছে যে জব পাইছে কিংবা ইস্যুজ আছে, মোটামুটি সবাই আপনারা আরো যারা আছেন অন্যান্য ব্যাচের সবাই আর কি প্রশ্ন উত্তর পর্ব, গেট টুগেদার, ওকে বুঝতে পারেন ভার্চুয়ালি। তো আপনারা আশা করি সবাই জয়েন থাকবেন। এই প্রসেসের ভিতরে যত থাকবেন ইনশাল্লাহ তত শিখতে পারবেন আর কি, ঠিক আছে? এবং আপনাদের যে প্রশ্ন থাকবে সেগুলো করবেন। এর বাইরে বললাম না, কালকে তো আমি 2টা পর্যন্ত সময় দিয়েছি আপনাদের মানে স্টুডেন্টদের, ঠিক আছে? এই কাজ দেখাইতে দেখাইতে কিভাবে করবে বুঝাইতে, তো এরকম সময় দেওয়াই লাগে। এটা হচ্ছে যে বিষয়। তো আমি 10টার দিকে 10টার সময় থাকবো, আপনারা মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা পাবেন ইনশাল্লাহ। সবাই একটু জয়েন করার চেষ্টা করেন, ঠিক আছে? আর আপনাদের প্রশ্ন থাকলে ইভেন ফাইবার রিলেটেড যেহেতু, সেহেতু আপনাদের এটা লাইফে লাগতেছেই, এবং সবাই একটু চেষ্টা করেন যে জয়েন থাকার জন্য। এই হচ্ছে বিষয়। ওকে ভাই। আচ্ছা, এখন আসেন, আমরা মোটামুটি 80% কমপ্লিট করে ফেলেছি আমাদের গিগটা, সরি আমাদের প্রোফাইলটা। এখন সবার একটা মনে মনে প্রশ্ন হচ্ছে যে গিগ কি জিনিস, গিগ কি জিনিস? হ্যাঁ, একটা নতুন ওয়ার্ড। সো আমরা এখন একটু গিগের সাথে পরিচিত হই। আসলে গিগ কি জিনিস সেটা আগে বুঝতে হবে। আমি সবসময় বলি যে আসলে কাজ করাটা বিষয় না, কাজ ফিল করাটা বিষয়। হ্যাঁ, কোনো কিছু শেখা একরকম আর ফিল করা আর একরকম, কিন্তু আর ফিল করে শিখতে হবে। তো সেখানে মজা পাবেন, সেখানে হচ্ছে যে আপনার মতো করে সেটা তৈরি করতে পারবেন আপনি। কারো গিগ দেখলেন, গিগ তৈরি করে ফেললেন, নো, এটা তো গতানুগতিক। আপনি তাহলে এক্সেপশনাল কি করলেন বলেন? না, তো এক্সেপশনালদের জন্যই জব। দ্রুত জব পাইতে গেলে আপনাকে এক্সেপশনাল একটু কিছু ট্রিক্স, কিছু খাটাইতে হবে। এটা হচ্ছে যে বিষয়। সো আমি একটু ফাইবারের গিগটাকে সবার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। এর আগে সবাই জানেন, কিন্তু আবার অনেকেই জানেন না। ওকে, তো পুরো ফাইবার হচ্ছে আপনার অফিস। মনে করেন আপনাদের যেদিন থেকে আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলছেন সেদিন থেকে আপনাদের অফিস শুরু হয়ে গেছে। এটা আপনার মনে করতে হবে যে আপনার অফিসটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু খুব মোটিভেশনাল কথা আপনাদের বলবো না, কারণ এটা মনে যদি করতে পারেন তো এখান থেকে ভালো কিছু নিতে পারবেন আই থিঙ্ক। আর আমি যে বলতেছি আমার প্রিভিয়াস স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স, তাদের থিঙ্কিং, সেইগুলা মিলাই আপনাদের বলতেছি যে এগুলো হবে না, এগুলা ম্যানেজ করতে হবে। যেমন তার ভিতরে একটা হচ্ছে ওয়াইফাই, ঠিক আছে? আপনি মোবাইলে ডাটা কিনে এই যে অনলাইনে ক্লাস করা, এটা খুব কম লোক আছে যে ইন্টারেস্টটা থাকে। ওকে, তো কি হয়, ওই প্রথমে হ্যাঁ ক্লাসে করবো, 50 জিবি কিনছে, 10-15 কিনলো, আর মনে পড়ে পরবর্তী আর কিনেও না, এই করে না। তো মোটামুটি আমি এখান থেকে দেখতেছি যে 90% আপনাদের ওয়াইফাই আছে, অনেকে রেসপন্স করেন নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না, আপনারা একটু সিনসিয়ার থাকলেই হবে, অনেক কিছু শেখার আছে। আচ্ছা, এখন আমরা আসি গিগে। আমাদের মোটামুটি অ্যাকাউন্টটা 80% কমপ্লিট হয়ে গেছে। আমরা যখন গিগটা তৈরি করব তখন আমাদের অ্যাকাউন্টটা 100% কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, আচ্ছা, তো এখানে আমরা যেই এখান থেকে দেখেন এই যে যেই এগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা ফাইবার এতে যাই। আমরা একটা বায়ার আসলে কি করে,
বায়ার আসলে এখানে আসে হচ্ছে যে তার সার্ভিসটা নেওয়ার জন্য, ঠিক আছে, সার্ভিসটা দেওয়ার জন্য সে একটা ইয়ে কিনবে। এবং আপনি একটা বিষয় এখানে দেখেন, বাইং আর সেলিং এর একটা বিষয় আছে, মার্কেটিং এ যারা তারা তো আরো তাড়াতাড়ি বুঝবেন। তো আপনি হচ্ছে সেলার, আর আমরা যখন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বাই ডিফল্ট আমাদের একটা বায়ার অ্যাকাউন্ট তৈরি হয়। ওকে, আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি বাই ডিফল্ট আমাদের একটা বায়ার অ্যাকাউন্ট তৈরি হয়। এই যে আমরা এখন এই যে 80% কমপ্লিট করে ফেললাম, হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা এটা সেলার অ্যাকাউন্ট প্রোফাইলটা আলাদা বিষয়, কিন্তু ফাইবারের বিষয়টা বুঝতে হবে। এখানে আপনি যখন করলেন বাই ডিফল্ট আপনার একটা বায়ার অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, কারণ অন্যান্য মার্কেট প্লেসে কিন্তু এমন না। অন্যান্য মার্কেট প্লেসে আপনি বায়ার হিসেবে আলাদা জয়েন করতে পারবেন, সেলার হিসেবে আলাদা জয়েন করতে পারবেন। ওকে, ওখান থেকে বলে যে আপনি কি সেল করবেন, বাই ডিফল্ট আপনি এখানে বায়ারও, আপনি যখন জয়েন করলেন ফাইবারে আপনি বায়ার হিসেবে জয়েন করলেন। এখন যদি আপনি সেল করতে চান তো আমাদের সেলার অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়া লাগে। তো সেলার অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি করা লাগে, আমাদের গিগ ক্রিয়েট করা লাগে। ওকে, আমাদের গিগ ক্রিয়েট করলে সেলার অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। যেমন আমি এখান থেকে দেখতেছি, দেখেন এখানে একটা অপশন আছে সুইচ টু সেলিং, আর আমরা সুইচ টু সেলিং এ ক্লিক করতেছি, আপনারা কিন্তু এখন এটা দেখতে পাচ্ছেন না, এটা সুইচ টু বাইং। তার মানে আমি এখন সেলার মুডে আছি, আমি এখান থেকে আমার গিগ দেখতে পাবো, অন্যান্য সবকিছু আমার অ্যাক্টিভিটিস আমি সেলার হিসেবে আছি। আবার আমি যখন সুইচ টু বাইং এ ক্লিক করব, আমি এখন একটা বায়ার হিসেবে আছি, আমি হায়ার করতে পারি এখান থেকে, ঠিক আছে, আমার কাজের জন্য আমি অ্যাজ এ বায়ার হিসেবে আছি। তো একজন বায়ার যখন আসে পুরো এরকম একটা ইন্টারফেস সে দেখতে পারে তার সামনে, একজন বায়ার। ওকে, সো সে বায়ার কি করে, সে এখান থেকে এসে সার্চ দেয়, তার কি প্রয়োজন, সে মনে করেন একটা ফেসবুক পেজ তৈরি করবে। ওকে, তো সেখানে লিখে দিবে যে ফেসবুক পেজ। ফেসবুক পেজ লিখলে দেখবেন অনেক কিছু আসছে, ফেসবুক বিজনেস পেজ, ইমপ্রেস। তো এখান থেকে সে একটা সিলেক্ট করে, আমরা সিলেক্ট করে নিই না, সে ওইভাবে সিলেক্ট করে আপনার নিয়ে নিবে। তো দেখেন এটা হচ্ছে যে ফেসবুক পেজ রিলেটেড যত গিগ আছে, এই এই একটা হচ্ছে গিগ, এইগুলাকে আমরা বলতেছি এক একটা গিগ। ওকে, তো একটা গিগের ভিতরে কি থাকে, আমরা এই প্রথমটাই একটু ওপেন করি যে এর ভিতরে কি আছে। আচ্ছা, আমরা আরো একটা ওপেন করি, এটা ওপেন করি। ওকে, এর হচ্ছে 9 অর্ডার এখনো কিউইতে আছে অলরেডি 9। এর দেখেন বেসিক হচ্ছে $25। ওকে, এর বেসিক হচ্ছে $25, মানে $25 থেকে শুরু করে, এর নিচে সে শুরু করে না। তো সে অর্ডার কমপ্লিট করছে কয়টা, 913টা। তার মানে আপনারা বুঝতে পারতেছেন 913 গুণ 25 কত ডলার হইতে পারে, সে শুধু এই একটা গিগ থেকে আর্ন করছে। এর একটা অর্ডার কিউইতে আছে, মানে একটা অর্ডার এখনো হাতে আছে আর কি, এখনো ডেলিভারি দিই নাই সেটা। এর 9টা অর্ডার হাতে আছে, এখনো ডেলিভারি দিই নাই। এর বেসিক হচ্ছে $5। ওকে, এবং এর স্ট্যান্ডার্ড হচ্ছে $20 এবং প্রিমিয়াম হচ্ছে $50। তো এটা এক একটা প্যাকেজ, আমি এই প্যাকেজটা সেল করব, এই কাজটা করে দিব, এই প্যাকেজের আন্ডারে আমি এই কাজ করব, এই প্যাকেজের আন্ডারে এই কাজ করব, এই প্যাকেজের আন্ডারে এই প্রিমিয়াম এই কাজগুলো করব। সো একটা গিগে তাহলে কি থাকতেছে, টাইটেল থাকে। ওকে, সো দেখেন এটা একটা টাইটেল, আই উইল ক্রিয়েট অপটিমাইজ ডিজাইন এ ফেসবুক বিজনেস পেজ। তারপরে এটা তার এখানে কয়টা জব করছে এবং তার রেট কত সেটা থাকে, এবং এখানে কয়টা অর্ডার সেটা থাকে, এবং এটা হচ্ছে লেভেল, সে কোন লেভেলে আছে সেটা। আমাদের ইভ্যালুয়েশন লেভেল ফাইবারে 4টা ইয়ে আছে, সেটা হচ্ছে যে ইভ্যালুয়েশন লেভেল, মানে এখন ইভ্যালুয়েশন লেভেল প্রথম যখনই করবেন, তারপর লেভেল 1 ইভ্যালুয়েশন বা লেভেল 0 আমরা যেটা বলি। তারপর হচ্ছে লেভেল 1, লেভেল 2 টপ রেটেড, তারপর ফাইবার প্রো, ফাইবার চয়েস, এরকম ক্যাটাগরিজ আছে। ওকে, তো আমরা আমাদের যে পেজটা আছে ওইটা যদি আমরা কাউকে করতে দিই, আমরা নিজেরা না করে, ওইটাই গিগের আন্ডারে হবে, তাই না? না, এটা আমি বলবো, সমস্যা নেই, একটু ওয়েট করেন। ওকে, বিষয় ক্লিয়ার হবে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে যে একটা গিগে একটা গিগ ফটোস থাকে, একটা টাইটেল থাকে এবং একটা প্যাকেজ থাকে, প্রাইসিং, এটাকে বলতেছে আমরা প্রাইসিং, এবং ফটোস ভিডিও থাকে
তার কিছু প্রথমে তার সার্ভিস সম্পর্কে আছে, পরে সে কি কি কাজ করছে সেই সকল স্যাম্পল গুলা এখানে সে দিয়েছে। ওকে স্যার। আচ্ছা, তারপরে কি থাকে, তারপরে একটা গিগে একটা ডেসক্রিপশন থাকে। ওকে, এটা হচ্ছে সেই গিগের ডেসক্রিপশন, যে ওভারঅল সে কি করতে চাচ্ছে বা এই গিগের আন্ডারে সে কি ধরনের সার্ভিস দিচ্ছে বেসিকের আন্ডারে, স্ট্যান্ডার্ডের, প্রিমিয়ামের আন্ডারে। হ্যাঁ, তো এটা ফুল একটা ডেসক্রিপশন থাকে গিগের। এটা হচ্ছে যে গিগের ডেসক্রিপশন। তারপরে হচ্ছে যে এখানে থাকে হচ্ছে যে সে কোন কান্ট্রির আর কি, সে কিন্তু বাংলাদেশের, বাট দেখেন এখানে কিন্তু র্যাঙ্কে প্রথমে রয়েছে, লেভেল 2 সেলার আর কি। আচ্ছা, বাংলাদেশের ইনি, এবং 1K প্লাস রিভিউ আছে তার, এবং এই গিগটা থেকেই 900 কয়টা রিভিউ রয়েছে। আচ্ছা, রেসপন্স, এই যে লাস্ট ডেলিভারি 10 আওয়ার্স এগো, রেসপন্স এভারেজ রেসপন্স রেট 1 আওয়ার, 17 সাল থেকে আছে ফাইবারে। আচ্ছা, এবং এখানে তার হচ্ছে একটা ডেসক্রিপশন আছে, যে আমরা যে ডেসক্রিপশনটা দিলাম ওই ডেসক্রিপশনটা এখানে দেখতে পারবেন। এখানে এই প্যাকেজিংটাই সুন্দর করে একটু ডিটেলসে বলা আছে। এই যেখানে আমরা যে প্যাকেজটা দেখতেছি এটাই, যে বেসিকের আন্ডারে কি কি সার্ভিস দিচ্ছে, কোনো অ্যাডিশনাল সার্ভিস দিচ্ছে কিনা, ডেলিভারি টাইম, গুলো এখানে থাকে। আচ্ছা, তারপরে গিগের আর একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে এটা লাস্টে থাকে ট্যাগ, রিলেটেড ট্যাগ, গিগে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে সেই ট্যাগটা এখানে থাকে। এটা তো আমরা বুঝলাম যে এটা গিগের স্ট্রাকচার। তার মানে একটা গিগে আমরা কি কি পাচ্ছি, টাইটেল পাচ্ছি, ডেসক্রিপশন পাচ্ছি, প্রাইসিং পাচ্ছি, গ্যালারি পাচ্ছি, যেখানে আমরা এগুলো তৈরি করতে পারতেছি, ট্যাগ অ্যাড করা লাগতেছে আমাদের। ওকে, সো এই সকল বিষয়গুলো নিয়েই একটা গিগ তৈরি হয় আর কি। আর সেই ছোটবেলার ভাষায় যদি বলতে চাই, তো এইগুলা জিনিস নিয়ে একটা গিগ গঠিত। ওকে, গঠিত হয়। আচ্ছা, স্ট্রাকচারাল যে এটা আমরা সেটা জানলাম। এখন বিষয়টা হচ্ছে যে গিগ ফাইবারের সেলিং এর পদ্ধতিটা আসলে কি, এটা হচ্ছে বিষয়, বা গিগ ক্রিয়েট করার বিষয়টা আসলে কেন করব, বা কি কি বিষয় আছে। এটা একটু শুধু কি গিগ থেকেই অর্ডার আসে, না হচ্ছে যে এমনিও মেসেজ আসে, হ্যাঁ, বা মেসেজ পাঠানো যায় কিনা, অন্যান্য জবে যেমন আমরা অ্যাপ্লাই করি, হ্যাঁ, অ্যাপ্লাই করি বা বিড করা বলে, হ্যাঁ, এর সাথে খুবই আমরা পরিচিত। আপওয়ার্কে বিড বলে, ফ্রিল্যান্সারে বিড বলে, বিড করা বলে। এখানে বা ফাইবার সেটাকে বলে বায়ার রিকোয়েস্ট। এক একজন এক এক নামে ডাকে। ওকে, কাজটা একই রকম। সো এক একটা প্ল্যাটফর্ম এক এক নামে ডাকে। যেমন গুগলের কথা বলছে না, গুগল বলে গুগল শিট, মাইক্রোসফট বলে কি এক্সেল, ওকে, এ বলে গুগল ডক, এ বলে যে না ওয়ার্ড ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, তো একটা প্ল্যাটফর্ম একভাবে ডাকে। তো এখানে বিট করা, আর এখানে হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠানো। আচ্ছা, তো আপনারা এখানে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন, বায়াররাও জব পোস্ট করতে পারে। সেটা জব পোস্ট করলো, সেই জবের রেসপে আপনি সুন্দর করে একটা কভার লেটার লিখে তাকে বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন। ওকে, বা রিকোয়েস্ট পাঠালেন, যেটা বিট বলে, আমরা অনেকেই বুঝি এই বিষয়টা। বাট ফাইবারে দুই ভাবে সেল করা যায়। একটা হচ্ছে সরাসরি আপনার গিগ থেকে অর্ডার আসতে পারে, আর একটা হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে বায়ার আপনাকে সাথে কমিউনিকেট করতে পারে। ওকে, সো আপনি যদি বায়ার রিকোয়েস্ট পাঠাতে চান, তাও আপনার গিগ থাকা লাগবেই। আপনি যে কোনো গিগের আন্ডারেই বায়ার রিকোয়েস্টটা পাঠাইতে পারবেন, এটা একটা বিষয়। এই জন্য গিগ ইম্পর্টেন্ট, গিগ থাকতে হবে। এমনি এমনি আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। ওকে, দুই ভাবে হয়, একটা হচ্ছে যে গিগের মাধ্যমে, আর একটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হয় সরাসরি। মনে করেন যে আমি দেখলাম তো এই ছেলেটা তো ভালো কাজ করতেছে, আমার একটা বিজনেস পেজ তৈরি করা লাগবে। বায়ার কিন্তু ওপেন করে, সে সার্চ দেয়, এখান থেকে 2-3টা গিগ ওপেন করবে, ওপেন করে দেখবে যে আচ্ছা ঠিক আছে, তো ভালো কাজ করছে, আমি এই যে কন্টিনিউ করলাম। ওকে, কন্টিনিউ করার পরে এখান থেকে বলতেছে যে এই বিষয় আপনার অর্ডার করতে গেলে এই যে 3টা রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগবে। একটা হচ্ছে অর্ডার ডিটেলস, ঠিক আছে, এখান থেকে এই যে কোয়ান্টিটি, কয়টা অর্ডার আপনি করবেন, মানে কয়টা বিজনেস পেজ তৈরি করবেন। আমি মনে করেন যে 2টা বিজনেস পেজ তৈরি করব। দেখেন যে প্যাকেজ, তার বেসিক প্যাকেজ আমি কন্টিনিউ করেছিলাম, কিন্তু $25 $50 হয়ে গেছে।
আমি একটা করব $25। সো বেসিক প্রাইসটা যদি আপনি কিনতে চান সে এইভাবে করে $25 আপনাকে পে করা লাগবে। ওকে, তারপরে এটাকে কন্টিনিউ করলে পরের স্টেপ আসবে যে কনফার্ম এন্ড পে। আগের থেকে ফাইবারে পে করা লাগে। আপনি অর্ডার দেওয়ার প্রথমেই এই যে দেখেন সাবমিট রিকোয়ারমেন্ট সাবমিট করার ইয়েতেই আপনি অর্ডার করতেছেন, আপনাকে পে করা লাগতেছে দ্বিতীয় স্টেপে এসেই। ওকে, তো কনফার্ম করতে গেলে আপনাকে পে করতে হবে। এই জন্য ফাইবার থেকে টাকা আপনি কাজ করে পাবেন না এমন কোনো ইস্যুস হওয়ার কোনো পসিবিলিটিসই নাই। কারণ ফাইবার হচ্ছে যে অ্যাজ লাইক অ্যাজ একটা প্ল্যাটফর্ম এবং পেমেন্টের বিষয়ে এটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট মতো। ওকে, এটা আপনি যখন কোনো বায়ার যখন অর্ডার করে তখন বায়ারের সাথে তার একটা জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে যায়। জয়েন্ট অ্যাকাউন্টের ফাংশন তো আপনারা বোঝেন, দুইজন হলে কি হবে, দুইজনের সিগনেচার বা দুইজনের ইয়ে ছাড়া কিন্তু কনফার্মেশন ছাড়া কিন্তু জানা যায় না। হ্যাঁ, সো এটা জয়েন্ট অ্যাকাউন্ট। সো ফাইবারে যখন যদি এখন এই যে অর্ডার করি তাইলে ফাইবারের সাথে আমরা এটা মনে করেন যে জয়েন্ট অ্যাকাউন্টে ওই টাকাটা থাকবে, মানে ওই ডলারটা ওই $25 আমাকে পে করতে হবে। তো আমি কিন্তু পে যাকে এই যে টেক শাউট নাকি যেন আছে যাকে আমি অর্ডার করার জন্য ই করছি আর কি, একে কিন্তু আমি পে করতেছি না। এট ফার্স্ট আমার এই টাকাটা যে থাকতেছে কোথায়, ফাইবারের সাথে আমার একটা জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ফাইবারের ওই জয়েন্ট অ্যাকাউন্টে গিয়ে আমার টাকাটা থাকবে, ঠিক আছে, আমি অর্ডার করার সময়। পরে যখন আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, বায়ার এর কাজটা আমি সাবমিট করে দিব, ডেলিভার করে দিব। বায়ার যখন ওটা অ্যাকসেপ্ট করে নিবে, ফাইবার কি করবে, এই টাকাটা পে করে দিবে যে হ্যাঁ বায়ার কোনো ধরনের কমপ্লেন করে নাই, কাজ সঠিকভাবে বুঝে পাইছে, সো আপনার টাকা আপনি এই যে পেয়ে গেলেন। ক্লিয়ার? এবার যদি মনে করেন কোনো ইস্যুজে যদি বায়ার যদি কোনো অভিযোগ আনে যে এই ফ্রড করছে, এই ধরনের ইস্যুস হয়েছে, কাজ করে পারে না, কিংবা ইস্যুস, বায়ার তো আপনাকে রেটিংস খারাপ দিলই। বায়ার যদি চাই যে ফাইবার হেল্পে সে যোগাযোগ করবে যে দেখেন এই বিষয়, আমি টাকাটা তাকে পে করতে পারতেছে না কারণ সে এই ধরনের ইস্যুস করছে। তো ফাইবার সেটাকে তাদের ইয়েতে নিয়ে তাই সেটা অ্যানালাইসিস করবে, দেখবে যে কার দোষ। হ্যাঁ, আপনি সঠিক আছেন না বায়ার সঠিক আছে। যদি দেখে যে বায়ার সঠিক আছে তাহলে আপনার টাকাটা তারা ই করে দিবে, রিফান্ড করে তাকে দিয়ে দিবে। আর যদি দেখে না বায়ার ভুল আছে তো বায়ারকে তারা ওয়ার্ন করে দিবে যে ফার্দার এই ধরনের কাজ করবেন না, এই টাকা আমরা পে করে দিলাম। এবং আপনিও যদি এই ধরনের করেন তো আপনাকেও ওয়ার্ন করবে যে এটা করা যাবে না, কিন্তু আমরা কিন্তু রিফান্ড করে দিলাম। ওকে, সো এখানে টাকা হারানোর কোনো ভয় নাই, কারণ টাকাটা আপনার অর্ডার করার আগেই পে করা লাগে ফাইবারকে। এবং আপনি যদি রাইট ওয়েতে কাজ করে সঠিকভাবে জমা দিয়ে দেন তো ফাইবার আপনাকে পে করে দিবে। আচ্ছা, একদম পক্ষপাতহীন ভাবে আর কি তারা তাদের আচরণ, সো এই ধরনের কোনো ঝামেলা নাই। আচ্ছা, তো পেমেন্টের বিষয়ে পেমেন্ট একেবারেই সিকিউর, মোর সিকিউর, এখানে ইয়ে হওয়ার কোনো বিষয় নাই। হ্যাঁ, ইভেন যদি বায়ার আপনার যদি কোনো কারণে ডেলিভারি করে দিচ্ছেন, আপনি ডেলিভারি যদি অ্যাকসেপ্ট না করে তাও ফাইবার একটা ডেট দেয় যে 3 দিনের ভিতরে আপনার কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে হবে, না হলে আমরা পে করে দিব। ঠিক আছে, তো বায়ার দেখালো আপনাকে ডেলিভারি দিয়ে কোনো কারণে সে মারা গেছে, হতে পারে কোনো কারণে সে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছে, কোমায় আছে। ওকে, কিন্তু আপনার টাকা কিন্তু মার যাবে না। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। কোমায় চলে যায়, মনে করেন যে অন্য মঙ্গল গ্রহ চলে যায়, ফাইবার বলবে তাকে মেসেজ দিবে মানিটা সিকিউর থাকবে। হ্যাঁ, আপনি অর্ডার পাওয়া মানে এই টাকা সিকিউর। আপনি যদি কমপ্লিট ভাবে সম্পূর্ণভাবে কাজটা তাকে করে দিতে পারেন, টাকা আপনি পাবেন, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো সে যদি অ্যাভেলেবেল নাও থাকে ফাইবারে, তারপরেও ফাইবার তাকে বলবে যে আপনার 3 দিনের টাইম, এর ভিতরে আপনি অর্ডার অ্যাকসেপ্ট করবেন, না হলে আমরা কিন্তু পেমেন্ট করে দিব। ওকে, সো যদি অ্যাকসেপ্ট করলো, না হলে আপনাকে পেমেন্ট করে দিবে। 3 দিন দেয়, 7 দিন দেয়, আপনার ডেলিভারি ওয়ার্কের ইয়ে অনুযায়ী ওরা হচ্ছে যে একটা টাইম সেট করে দেয়। হ্যাঁ, দেখা গেলো আপনার ডেলিভারি টাইমে আছে 2 দিন, তো তারা দেখলো তার সাথে আর 3 দিন টাইম দিয়ে দিল, আপনার ডেলিভারি টাইম আছে 7 দিন, তো দেখলো তো ইভেন 7 দিনের ভিতরে আপনার ওটা পেমেন্ট হবে, মানে পেমেন্টটা দিয়ে দিবে। যদি বায়ার যদি আপনার ওটা অ্যাকসেপ্ট নাও করে, অনলাইনে নাও আসে, কোনো ধরনের ইস্যুস নাই। সো টাকা সিকিউর, এটা হচ্ছে বিষয়, এটা নিয়ে কোনো ঝামেলা নাই।
অর্ডার পাওয়া মানে আপনি টাকাটা পাবেন আর কি, সবকিছু যদি কমপ্লিট করে দিতে পারেন। আচ্ছা, তো আমরা আশা করি কি আপনাদের আস্তে আস্তে উত্তর পাচ্ছেন এবং পাবেন। এখন আসেন গিগের বিষয়টা, জিনিসটা তাহলে কিভাবে সেলিংটা হয় বা আমরা কিভাবে সেল করি। গিগ হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ আপনার যদি বলা হয়, এটা আপনার হচ্ছে আপনার প্রোফাইলের তো একটা আছেই, ওভারঅল একটা প্রোফাইল কিন্তু আপনার মনে করেন যে আমি একটা ট্রেনিং সেন্টার চালাই, তো ট্রেনিং সেন্টারের কিন্তু ওভারঅল একটা ডেসক্রিপশন আছে যে আমি হচ্ছে একদম প্লে টু 12 পর্যন্ত পড়াই। কি কি পড়াই? হচ্ছে যে ম্যাথমেটিক্স করাই, হিসাব বিজ্ঞান করাই, অ্যাকাউন্টিং করাই, সরি অ্যাকাউন্টিং হিসেবে দেখে না, অ্যাকাউন্টিং করাই, আমি ফিজিক্স করাই, কেমিস্ট্রি করাই, বায়োলজি করাই, ঠিক আছে, সবই করাই। তো এটা আপনার একটা ওভারঅল ডেসক্রিপশন, ঠিক আছে। এটা ওভারঅল ডেসক্রিপশনটা আমরা যে এখন একটা ফাইবারের ডেসক্রিপশন থাকে যে আপনি ওভারঅল কি আসলে আপনি কোন ধরনের এক্সপার্ট বা সেটা। কিন্তু আপনি যখন একটা প্যাকেজ করলেন তার ভিতরে যে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর জন্য, শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থী করে না, আপনি যে ইভেন আপনি টিউশনই করান, তো আপনি অনেক সাবজেক্ট পড়াইতে পারেন কিংবা ই করতে পারেন, তার ভিতরে দেখেন আপনারা ব্যাস করলেন যে শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থী, শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী, তো সেখানে কাজ থাকবে শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থীরাই তো থাকবে আপনার ওই প্যাকেজের আন্ডারে। যদি আপনি প্লে থেকে 12 পড়ান তারপরেও কিন্তু ওখানে অন্যান্য কেউ অ্যাক্সেস নিবে না, ওখানে আর আপনি স্পেসিফিক করে দিচ্ছেন যে যারা এসএসসি পরীক্ষার্থী তারা আমার এই ব্যাচটাই ভর্তি হয়ে যাও, ঠিক আছে। সো যারা এসএসসি পরীক্ষার্থী তারাই কিন্তু ওখানে ইন্টারেস্ট দেখাবে। তো আর একটু আপনার সার্ভিস গুলাকে, আপনার যে সার্ভিসটা দিচ্ছেন আপনি এজ এ ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে, সেটাকে একটু স্পেসিফিক করে দেয়া যে আমি এই সার্ভিসের আন্ডারে এই জিনিসটা আমি সেল করতে চাই। সেল করতেছেন কি? আপনার সার্ভিসটা সেল করতেছেন, নট এ প্রোডাক্ট, আপনি আপনার সার্ভিসটা সেল করতেছেন। আচ্ছা, তো আপনি এই সার্ভিসটা সেল করতেছেন, তো গিগ কেন তৈরি করা হয়? ঠিক আছে, আপনি বায়ার রিকোয়েস্ট গিগটা আসলে কি জন্য প্রয়োজন? দেখেন আপনি এখন এটা তো গেলাম ট্রেনিং সেন্টারের বিষয়টা আপনারা বুঝলেন। এখন যদি বলি যে মেয়েদের অ্যাঙ্গেল থেকে একটু বুঝাই, মনে করেন যে একজনের বিউটি পার্লার আছে, ওকে, তো বিউটি পার্লার আছে, এখন সে যখন বিউটি পার্লারটা করলো, তো তার কাছে অর্ডার কিভাবে আসতে পারে? ফাইবারও কিন্তু পলিসি মেনটেন করে যে আপনার মনে করেন একটা বিউটি পার্লার আছে, তো আপনি যখন বিউটি পার্লারটা খুললেন নিশ্চয়ই তার সামনে একটা বিলবোর্ড আপনি দিয়ে দিবেন বা হচ্ছে যে ওটা ব্যানার দিয়ে দিবেন যে মনে করেন যে আদ্রিতাস বিউটি পার্লার, ওকে। তো আদ্রিতাস বিউটি পার্লার আপনি লিখে দিলেন, লিখে ওখানে লিখলেন যে আপনি এই এই সার্ভিসটা দেন, দু একটা সার্ভিস বলেন তো। ভাইয়া আমি তো আইব্রো প্লাক আর চুল কাটা ছাড়া অন্য কোনো সার্ভিস নেই না, সো আমি জানি না। মেডিকিউর, ম্যানিকিউর অনেক কিছুই তো আছে। হ্যাঁ, এই যে মেডিকিউর, ম্যানিকিউর, মেকআপ, হ্যাঁ, আইব্রো, তো এই সার্ভিস আপনি দিচ্ছেন, ওকে। সো এই ধরনের সার্ভিস গুলো দিচ্ছেন, তো কি ওটা আপনি লিখবেন না ওখানে ডেসক্রিপশনে যে এটা দিচ্ছি, এটা দিচ্ছি, এটা দিচ্ছি, ওকে, জি লিখবেন। এবং ওখানে থাকবে যে একটা কন্টাক্ট ইনফো, মানে কন্টাক্ট করা যাবে আপনাদের, এই যে মেসেজ করতে চাইলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে আমার মেসেঞ্জার, এই যে আমার ফেসবুক, এই যে আমার ইমেইল, আপনি ওখানে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তাহলে ওই বিলবোর্ডটা কি থাকতেছে? আপনার একটা ফোন নম্বর থাকতেছে, থাকতেছে কন্টাক্ট ইনফো থাকতেছে, একটা ডেসক্রিপশন থাকতেছে আপনি কি কি দিচ্ছেন। আপনি যদি আরো স্পেসিফিক করে দেন তো ওখানে প্রাইসিংও দিয়ে দিতে পারেন যে আমি এই মেডিকিউর করার জন্য এটা, পেডিকিউর করার জন্য এটা, এটার জন্য এটা, এই সার্ভিসটা নিচ্ছি, এত টাকা দেওয়া লাগবে, আমাকে পে করা লাগবে। তো এটা গেল প্রাইসিং এর বিষয়। তো একজন মানুষ সে কিন্তু যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে দেখলো যে ভালো তো এই বিটগুলো তো আমাদের এলাকায় নতুন আসছে, ছিল না তো আগে, আমি কেন অত দূর যাবো, ঠিক আছে, সে আপনাকে ফোন দিবে, ঠিক আছে, যে আপনারা কখন, ওখানে কিন্তু সার্ভিসের সময়টাও দেয়া থাকে যে আমি এটা থেকে এটা ওপেন থাকবে, ক্লোজ থাকবে, আমি আসতেছি, কিংবা হচ্ছে এই সময় আপনার ইয়ে পাওয়া যাবে কিনা, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে কিনা, বা আপনার এখানে সার্ভিসটা নেওয়া যাবে কিনা। সো আপনি তাকে ফোন করলেন, এটা কি হলো? আপনি বায়ার, কাকে ফোন করলেন? সেলারকে। কি দেখে? তার বিলবোর্ড দেখে। সো গিগ একটা বিলবোর্ড, অ্যাজ লাইক অ্যাজ বিলবোর্ড আপনার সার্ভিসের বা
বায়াররা এই গিগটা দেখে আপনাকে ফোন দিবে, এখানে ফোন তো দিবে না, মেসেজ দিবে যে আমি আপনার এই সার্ভিসটা কিনতে চাই, তো এখন আমার কি করণীয় বলেন। কিংবা আপনাকে না জানিয়েও অর্ডার দিয়ে দিতে পারে। হ্যাঁ, যাও ঠিক আছে, এই সার্ভিসের সবই কি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে অর্ডার দিয়ে দিই। কিন্তু অর্ডার আপনি অ্যাকসেপ্ট করবেন কি না করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি ইচ্ছা করলে ক্যান্সেলও করতে পারেন, আপনি ইচ্ছা করলে অ্যাকসেপ্টও করতে পারেন। ওকে, সো তার খুবই টাইম কম, এখন অত ঝামেলা করতে পারতেছে না, সো জাস্ট সে অর্ডার দিয়ে দিল, দিয়ে পেমেন্টটা করে রাখলো। কালকে এসে দেখলো আপনার সাথে কনভারসেশন করলো যে আমি তো এই যে অর্ডার দিছিলাম, তো আমার এই কাজটা করে দিতে হবে, সে অর্ডার অ্যাকসেপ্ট করতে পারে না। যখন ইচ্ছা সেই অর্ডারটা স্টার্ট করতে পারেন। বাইরের কাছে রিকোয়ারমেন্ট না পাওয়া পর্যন্ত আপনি মনে করেন অর্ডারটা স্টার্ট করলেন না, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনি স্টার্ট করবেন। তো বাইরে দেখেন অর্ডার দিয়ে দিল। তো আমাদের গিগটা হচ্ছে এরকম, আমাদের সার্ভিস আমরা যেটাই করি না কেন, আমি একজন টিচার বা ট্রেনার, দেখেন ভাইয়া স্পেসিফিক করে ফেলতেছি। না না না, স্ক্রিন দেখাচ্ছে না। আচ্ছা, আমি বিষয়টা স্পেসিফিক করে ফেলছি যে আমি এসএসসি পরীক্ষা পড়াচ্ছি, আপনি একটা বিউটিশিয়ান, বাট আপনি বলে দিচ্ছেন যে আমি এটার জন্য এই পে কিন্তু নিব, ভাগ করে ফেলতেছেন। তো এরকম 7টা সার্ভিস আমরা ফাইবারে রাখতে পারবো। কয়টা? 7টা। ওকে, 7টা আলাদা আলাদা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আলাদা আলাদা এরকম 7টা সার্ভিস আপনি সেল করতে পারবেন। আরো স্পেসিফিক করে দেওয়ার জন্য যে আমি এই গিগের আন্ডারে আমি এই জিনিসটা সেল করতেছি এবং এত টাকা আমি প্রাইসিং নির্ধারণ করে, ঠিক আছে। তো সর্বনিম্ন আপনার $5 এবং সর্বোচ্চ $995 দিনের জন্য আপনি এটা করতে পারেন, প্রাইসিংটা সেট করতে পারেন 1 ডে জন্য, ঠিক আছে, 1 ডে ডেলিভারি আর কি করতে পারেন। তো আপনি $5 3 দিন ডেলিভারিতে নিতে পারেন, $5 আপনি 10 দিন ডেলিভারিতে নিতে পারেন, $5 আপনি 1 দিন ডেলিভারিতে নিতে পারেন, আবার $995 আপনি 1 দিন ডেলিভারিতে নিতে পারেন। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে বিষয় ফাইবারের গিগের যে বিষয় এবং গিগ নিয়ে যাদের যে কনফিউশন ছিল। তো সেলটা দেখেন এইভাবে একটা সেল হয়ে পারে, আমাদের বাস্তবিক ক্ষেত্রেই তো এটা হয়, আমি এই জন্য বাস্তবতা এই বুঝাইলাম, সেল এইভাবে কিন্তু হইতে পারে। এবার দেখেন অদ্রিতা দেখতেছে যে এখন বায়ার রিকোয়েস্ট জিনিসটা কি। অদ্রিতার বিউটি পার্লার আছে, অদ্রিতা দেখতেছে যে আরে এখানে তো এই মহল্লায় তো কিংবা এই পাড়াতে একটা বিয়ে হচ্ছে, ঠিক আছে, তো বিয়ে হচ্ছে, সে তো সবাই জানতে পারছে। তো সে কি করতে পারে, প্রসপেক্টাস নিয়ে গেল যে আপনারা তো বিয়ে করতেছেন, সাজানো লাগবে, তাই না? তো আমাদের দেখেন এই যে কোণে সাজানোর যে প্যাকেজ আছে, তো এখান থেকে যে কোনো প্যাকেজ আপনারা এখান থেকে চুজ করতে পারেন। যদি হয় ভালো লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করেন, এই আমার কন্ট্যাক্ট ইনফো যে সে একটা প্রসপেক্টাস তাকে দিয়ে আসলো। ওকে, তাহলে তার যখন বিয়ে হচ্ছে বা কন্যা সাজানোর প্রয়োজন হচ্ছে, হ্যাঁ, 7 দিন আগে জানা যায়, তাই না, যে বিয়ে হবে আর কি অ্যাটলিস্ট। আচ্ছা, 1 মিনিট। এরকম সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম করতেছে। না ভাইয়া হচ্ছে একটু বিজি আছে। 1 মিনিট একটু ব্রেক আছে। সবই ঠিক আছে, কিন্তু ভাইয়া আমার নামের সাথে এমন একটা বিজনেস অ্যাড করছে যেটার সাথে আমার কোনো রিলেশন নাই, বিউটি পার্লার। ইন্সপায়ার হওয়ার সমস্যা হ্যাঁ, সামনে তো হইতেও পারে। আমার খুবই হাসি পাইতেছে ব্যাপারটা ভেবে। দেখ আদ্রিতা তো আর্টের সাথে একটু কাছাকাছি যায়। এইভাবে চিন্তা করলে অবশ্য ঠিক আছে। থ্যাংক ইউ পিঙ্কি। ওয়েলকাম ওয়েলকাম। কেন পারিন? স্ক্রিনশট ভাইয়া করেছে এটা? কি বলবো বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ার ভাইয়া বললো না উনি 10টা থেকে একটা ইউটিউব লাইভে যাবেন, আই থিংক এটা ওকে। রাতে বেলা ওই বাচ্চা এখন রাতের বেলার কথা বলে
আরিন কিছু বলবি? খুঁজে চলে যায় বরিশালে কে আছে আওয়াজ দেওয়ার জন্য। আরিন কি বলবি বল, আসি। ভালো পারিস। কথা বল, কি হচ্ছে? Very bad. Sad. পরে আবার ভাইয়া এসে আমাকে বকা দিবে, বলবে যে তুমি কথা বলো না কেন। বলো। হ্যাঁ, প্রভাব আজকে অনেক চুপচাপ। রিয়েলি? আমরা আজকে বিচার দিব। এটা আমার বাসার কাউকে বেশি মনে হয় সিরিয়াস হয়ে গেছে। আমি চুপচাপ থাকি। না, কালকে মানে একটু ইয়ে ছিল আর কি, আপু অনেক বলছে তো, মানে আজকে অবশ্য আমি বেশি সময় নিয়ে নিছি। না আসলে যদি লাগে তাহলে তো সময় নিলে তো এটা সবার জন্যই ভালো। এই বিড়ালকে দেখাচ্ছে। ফারিন দেখা, সিম্বাকে দেখা দেখি। ওরে সিম্বা, হ্যালো, সালাম দে আসসালামু আলাইকুম। ওরে বাবালে। ওয়ালাইকুম আসসালাম খালামুনি। খালামুনি আমি সিম্বার খালামুনি আর ফারিন হচ্ছে সিম্বার আম্মু। চোখগুলা কি ঝুলঝুল করতেছে, বাপরে। আচ্ছা, এখন তাহলে ওইটা হচ্ছে যে ইয়ে 10টা, রাত 10টায় কিন্তু, ওকে? দিনের বেলা 10টায় না, দিনে তো ক্লাস থাকে। রাত 10টায় আর কি টাইমটা। ওয়েডিং ম্যানেজমেন্ট তো যেটা হিন্দি মুভি আছে তো, এটার কি জানো, ব্যান্ড বাজা বারাতের মতো আর কি। তো যে যেটা নিয়ে কাজ করতেছে ওই একই জায়গায়, ফাইবার এটা মার্কেট প্লেস। তো এটা যদি মনে করি আমরা বিয়ে বাড়ি ধরলাম ফাইবার, তো সেখানে দেখেন কেউ যাচ্ছে যে আমি ওয়েডিং প্ল্যান করে দিচ্ছি, ঠিক আছে? কেউ বলতেছে যে আমি কোণে সাজাই দিচ্ছি, কেউ বলতেছে যে আমি অন্যান্য যে সার্ভিস গুলো আছে সেগুলো দিচ্ছি, আমি বলতেছি কেউ ক্যাটারিং এর সার্ভিস দিচ্ছি। সো একটা বিয়েকে ঘিরে দেখেন কত মানুষ সার্ভিস দিচ্ছে। সো আপনার একটা বিজনেস প্লেস আছে, আপনি একটা বিজনেস করেন, কিংবা আপনি অনলাইন মার্কেট প্লেসে আপনার একটা ই কমার্স সাইট আছে, সেই ই কমার্স সাইটকে ঘিরে এখানে সবাই ই করবে, ওকে? সবাই এটা সার্ভিস দিবে। তো আপনি আপনার সার্ভিস নিয়ে তার কাছে যাবেন, আরেকজনের সার্ভিস নিয়ে তার কাছে যাবে, সবাই তার কাছে যাবে, সে সবাইকে হায়ারও করবে, কারণ কাজটা সঠিকভাবে করতে গেলে, প্রপার ওয়েতে করতে গেলে সবাই তার প্রয়োজন, ওকে? সো এই জন্য সে যখন যেটা লাগবে, তার লাগতে পারে যে আমি এখন ডিজাইনার লাগবে, গ্রাফিক্স ডিজাইনার, সে পোস্ট দিবে। তার লাগবে এখন ডিজিটাল মার্কেটার, সে পোস্ট দিবে। যারা ডিজিটাল মার্কেটার, ফাইবারের একটা সুবিধা হচ্ছে যারা মাত্র ডিজিটাল মার্কেটার তারাই দেখতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ কারো কাছে ফাইবার প্রথমে ভিজিবল হয়, মানে ফাইবারের বায়ার যারা তারা কোনো ভিজিবল হয় না, ওকে? ভিজিবল হয় কাদের কাছে? আপনার সাথে যার মিল আছে, সেও ডিজিটাল মার্কেটিং এর লোক খুঁজতেছে, আপনিও ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিন, আপনিই তাকে দেখতে পারবেন, অন্য যারা আছে তারা তাকে দেখতে পারবে না, ওকে? আপনার কাছেই সে ভিজিবল হবে, অন্য কারো কাছে সে ভিজিবল হবে না, ঠিক আছে? যে অন্যান্য সার্ভিস দেয়। সো বায়াররা আপনার সাথে তাদের ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি যদি মিলে যায়, তাইলেই সেই বায়ারকে আপনি দেখতে পারবেন, আদারওয়াইজ সে আপনার কাছে ভিজিবল হবে না। এটা ফাইবারের একটা বড় সুবিধা। এবং নতুনদের জন্য কাজ পাওয়ার আরেকটু সুযোগ আছে ফাইবারে।
এই যে ভিজিবল হয় না, এই কারণে যারা একটু অ্যাক্টিভ থাকে তারা হচ্ছে যে কাজটা পাই, কারণ ফাইবার অ্যাক্টিভ ফ্রিল্যান্সারদেরই খোঁজে। হ্যাঁ, যারা অ্যাক্টিভ আছে এখনই কাজ করে দিতে পারবে, আর্জেন্ট কাজ আসলে তারা সেই ধরনের ফ্রিল্যান্সারদের খোঁজে যারা অ্যাক্টিভিটি যাদের বেশি। আচ্ছা, তো এই হচ্ছে যে ফাইবারের সেলিং পদ্ধতি। আমরা দুইটা পদ্ধতিতে সেলিং করতে পারতেছি, একটা হচ্ছে গিগ থেকে বায়ো রিকোয়েস্ট পাঠিয়ে, আর একটা হচ্ছে যে আমাদের ফাইবার থেকে সরাসরি কিন্তু আমাদের অর্ডার চলে আসতে পারে, সে আমাকে মেসেজ করতে পারে। সবাই কি বিষয়টা এখন ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এখন যদি বলেন বায়ো রিকোয়েস্ট কিভাবে পাঠাবো, কি না কি ইস্যু, সেগুলো আমরা শিখবো। এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই আর কি। হ্যাঁ, টেনশিত হওয়ার কিছু নাই আর কি, সেগুলো আমরা শিখবো কিভাবে পাঠাইতে হয়, কি কি ইস্যুস। কিন্তু যে সেলিং যে প্রসেস, আপনার যে প্রোফাইল তৈরি করতেছেন, তার যে একটা অবজেক্টিভ, তাদের লক্ষ্য, সেইগুলো বুঝতে পারছেন? আপনার ফাইবারের সেলিং পদ্ধতি এই দুইটা, বাট অন্যান্য মার্কেট প্লেসে কিন্তু এখন আপওয়ার্কেও করছে, আপওয়ার্কেও প্রোফাইল ক্রিয়েট করা যায়, আলাদা আলাদা তৈরি করা যায়। তো এই দুইটা পদ্ধতি অবলম্বন করেই ফাইবার হচ্ছে যে সেলিং পদ্ধতিটা সাজানো। এবং আমরা যেগুলা দেখতেছি এগুলা এক একটা সার্ভিস। এই যে গিগ মানে এক একটা সার্ভিস। আপনি একজন মানুষ ডিফারেন্ট 7টা গিগ আপনি তৈরি করতে পারবেন, এবং 7টা গিগ থেকে তৈরি করে আপনি সার্ভিসটা দিতে পারবেন। আচ্ছা, তো সবাই এখন ক্লিয়ার হয়েছেন মোটামুটি? বলেন গিগ বিষয়টা। জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। জি। আচ্ছা, তো আপনারা এখনো গিগ ক্রিয়েট করেন নাই, এখনো কোনো কিছু করেন নাই, তবে আমার মনে হয় যেভাবে করে বুঝাইলাম, এরপরে গিগ বিষয়টা ফিল করতে আর কারোর বাকি থাকার কথা না। এখন আসেন আমরা গিগ কিভাবে তৈরি করব, আমরা বায়ো রিকোয়েস্ট কিভাবে পাঠাবো ভাইয়া, সেগুলো আমরা শিখবো পরবর্তীতে, কিভাবে করতে হয়, কি কি ইস্যুস আছে। এখন দেখেন, গিগ তৈরি করতে গেলে তাহলে আমাদের কি লাগতেছে? গিগ করতে গেলে আমাদের একটা সার্ভিস সম্পর্কে জ্ঞান থাকা লাগতেছে, যে আমরা এই সার্ভিসটা দিব। তো আমরা তো কেবল প্রোফাইল ক্রিয়েট করেছি, ওকে, আমরা তো এখনো সার্ভিস দেওয়ার মতো কিছু শিখে নাই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে। সো তাহলে আমাদের এখন কি করতে হবে? আমাদের একটা সার্ভিস শিখতে হবে, অ্যাটলিস্ট একটা গিগ তৈরি করতে গেলে অ্যাটলিস্ট একটা সার্ভিস আগে শিখতে হবে। সো সেই সার্ভিসটা শিখে আমাদের আগে কি করতে হবে? গিগটা তৈরি করতে হবে, তাই না? সার্ভিস না শিখে তো আপনার গিগ তৈরি করতে গেলে আপনি ওটা ফিল করতে পারবেন না যে আমি কি দিচ্ছি আর আমি কি পারি। সো তার ভিতরে কোনো সামঞ্জস্য থাকবে না। তো আমরা যারা হচ্ছে যে ফাইবারে নতুন যারা অনেকেই আছে গিগ তৈরি করে, তারা এই বিষয়টা বোঝে না যে আসলে সে কি পারে আর সে কি দিচ্ছে। এই অসামঞ্জস্যতার কারণে। হ্যাঁ ভাইয়া, আমার একটু বের হয়ে যেতে হচ্ছে, ইমার্জেন্সি আছে। কিছু তো লিমো ভাইয়া। আচ্ছা, প্রান্তিক না? জি জি ভাইয়া। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভিডিওটা তাহলে লাস্টের দিকে দেখে নিয়েন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আরে প্রোফাইল কমপ্লিট আছে আপনার? প্রোফাইল ভাইয়া 80%। ওকে, না 80% হলেই হবে আপাতত। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিই আপনাদের। ফাইবারের প্ল্যাটফর্ম যেখানে আপনারা কাজ করবেন সেটা সম্পর্কে আপনাদের ধারণা তৈরি হয়ে গেছে। এখন আমরা সার্ভিস সম্পর্কে জানবো, একটা করে অ্যাটলিস্ট প্রথমে একটা সার্ভিস শিখবো, যেটার মাধ্যমে আমরা একটা গিগ তৈরি করতে পারি। সো একটা গিগ তৈরি করতে পারলে কি, আমরা গিগের ফাংশনাল বিষয়, গিগ অ্যানালাইসিস, গিগ কিন্তু অ্যানালাইসিস করা লাগে। গিগ এমন না যে আপনি দেখলেন 2টা 5টা, এখন কোত্থেকে তৈরি করবেন? 2টা 5টা গিগ দেখলেন, আপনি এটা তৈরি করে দিলেন, হয়ে গেল না? গিগটাকে অ্যানালাইসিস করা লাগে। আমি কোথায় কম্পিটিশন করব, দেখেন আপনার কম্পিটিশন লেভেলটা বুঝে কম্পিটিশনটা করা লাগে। আপনার নতুন, আপনি যে মনে করেন যে একটা বিউটি পার্লার দিচ্ছেন ওই এলাকায় নতুন, এন্ড সেখানে যদি মনে করেন যে ফারজানা শাকিলের বিউটি কেয়ার থাকে, ঠিক আছে, সো আপনি তাহলে বুঝতে পারতেছেন যে বিষয়টা আসলে কেমন হয়। তো আপনি দেখলো রেটটা দিলেন ফারজানা শাকিলের মতো, ফারজানা শাকিল তো ওনার নাম? ভাইয়া হ্যাঁ, ফারজানা শাকিল, কিন্তু ভাইয়া আপনি কিভাবে জানেন? আর উত্তরাতে তো ওনার ইয়ে রয়েছে না, দেখি তো ভাইয়া ফারজানা শাকিলেরই রয়েছে না। তো ফারজানা শাকিল
না না সেটাই ফারজানা শাকিল আপনি মনে করেন যে আপনি সার্ভিস দিচ্ছেন নতুন একদম আপনার কেউ কি চিনেই না আপনি আপনার রেটিংটা দিবেন ফারজানা শাকিলের মতো কারণ কি আপনি যে এখানে দেখছেন গিগ কারণ আপনি তো গিগ দেখে তৈরি করছেন আমি স্ক্রিনটা শেয়ার করি আমাদের অসামঞ্জস্যটা কোথায় থাকে এবং আমরা কেন গিগ দেখে গিগ তৈরি করি তারপরেও হচ্ছে যে ই করে না আমরা কি ফলো করি আমরা কিন্তু যখন দেখুন কোনো মোটিভেশনাল স্পিচ ফলো করি আমরা যাদের সামনে পাই আর কি হ্যাঁ যেগুলো ইউটিউব আমাদের সাজেস্ট করে ইউটিউব আমাদের যেসব ভিডিওগুলো সাজেস্ট করে যে এটারে দেখো আমরা কিন্তু ওটারে দেখি সুলাইমান সুকুন রে দেখি আমরা হচ্ছে যে কি বলে ওই যে 10 মিনিট স্কুলের ওরে দেখি ঠিক আছে কারণ ওরা আমাদের সাজেস্ট করে এটা ইউটিউব আমাদের সাজেস্ট করে কারণ ভিডিওতে ভিউ হয় আমরা দেখি তো আমরা কাদেরকে দেখি আমরা যারা দেখি যে কাদের ফলো করি যারা বড় বড় ফ্রিল্যান্সার বড় বড় কাজ করতেছে ফ্রিল্যান্সার নাসিম বড় কাজ করতেছে মোটামুটি আগের থেকে অনেকেই আছে ইউটিউবে খুবই গাবগুব করতেছে ঠিক আছে তাদেরকে আমরা দেখি কারণ তারা একটা প্লেস তৈরি করে ফেলেছে ইউটিউব তাদেরকে সাজেস্ট করে তো আপনি কিন্তু শুধু তাদেরকে দেখেন সমস্যা নেই দেখবেন কিন্তু তাদেরকে দেখে তাদের স্ট্র্যাটেজি ফলো করে যদি আপনি আগাইতে থাকেন এটা আমি মনে করি না যে শুধু তাদেরকে দেখে আপনি স্ট্র্যাটেজি ফলো করলে রাইট ওয়েতে যাচ্ছেন তার সাথে সাথে আপনি নতুনদেরকে দেখেন যারা একটা দুইটা কাজ পাইছে তারা কি বলতেছে ফাইবার সম্পর্কে যারা 5টা 10টা কাজ করছে এই যে শুরু করছে তাদের এক্সপ্রেশনটা কি এদেরকেও দেখেন আপনি তো প্রথমের দিকে আছেন ওরা অনেক অনেক কথা বলবে আপনি এটা করেন ওটা করেন ঠিক আছে হ্যাঁ সেটা আপনার জ্ঞানের ইয়ের জন্য আপনি সেটা জানতে পারেন বাট নতুনদেরকেও আপনাদের জানতে হবে নতুনদের যার ভিডিও ভিউ হচ্ছে না ঠিক আছে কিন্তু সে লিখছে যে এটা আমার ফার্স্ট অর্ডার আমি ফার্স্ট অর্ডার কমপ্লিট করে দিয়েছি আমি বাইরের সাথে আমাদের আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সেটাকেও দেখেন ক্লিয়ার ভিউ হচ্ছে না তাই মানে এমন না যে তার কন্টেন্ট নাই ভালো ভিউ হচ্ছে না কারণ সে এখনো একটা প্লেস করতে পারে নাই সে 5 বছর যে আপনি তার ভিডিওটাই দেখবেন এবং এই যে আমি ফাইবারে প্রথম কাজ পাইলাম এই ভিডিওটাই দেখবেন কিন্তু এখন দেখতেছে না 2 বছর পরে গিয়ে সে যখন র্যাঙ্ক করবে আপনারা আমার ভিডিওই দেখবেন আমি যদি বলি তো আমি যখন র্যাঙ্ক করবো ইউটিউব যে যখন সাজেস্ট করবে যে দেখো তখন দেখবেন তখন কিন্তু এই আমার পুরাতন ভিডিও গুলাই দেখবেন কিন্তু এখন সাজেস্ট করলে দেখবেন না কারণ ভিউ নাই অনেকে না তো ভিউ বিষয় না আপনি ওখান থেকে জ্ঞানটা নিয়ে চেষ্টা করুন নতুনদেরকেও একটু দেখার চেষ্টা করতে হবে যে তারা কি বলতেছে সবাই কি বিষয়টা ক্লিয়ার হয়েছেন জি ভাই ক্লিয়ার ইনফরমেশনটা আছে কিনা এটা বুঝতে হবে এটা নতুন পুরাতন ভিউ দিয়েই না অনেকে আছে ভালো ইনফরমেশন দিচ্ছে তারা এখনো কিন্তু ইউটিউবে অত প্লেসমেন্ট করতে পারে নাই হ্যাঁ যারা একটু বগর করছে ফোনের নাম ইয়ে দেখাচ্ছে হচ্ছে যে ই করতেছে তারা ভালো করতেছে তাদের প্রচুর করতেছে যারা রোস্টিং করতেছে যারা হচ্ছে যে এই যে C17 আসছে এই যে 5i আসছে রিয়েল ব্লগার গুলা ওকে তো তাদের ভিউ আছে তারা এই করতেছে কদর করতে বুঝি না কি জানি আর হ্যাঁ আমরা জ্ঞানী লোকের কদর করতে শিখি আর কি অপবাদে সাপোর্ট করতে শিখি আর জ্ঞানী লোকের কথা বলতে কি তারা কিন্তু অত মার্কেটিং অত বিষয় অত গ্যাঞ্জামের ভিতরেও যায় না তো তাদের এই জন্য একটু গ্রোথটাও আস্তে আস্তে হয় হ্যাঁ সো আপনারা তাদেরকে দেখেন যাদেরকে ফলো করেন সেটা কোনো সমস্যা না আমি এটা বলতেছি না যে একজনের ভিডিও ভিউ হচ্ছে না একজনের ভিডিও একটু বলে সে একদম খারাপ কন্টেন্ট দিছে কিংবা কন্টেন্টটা দেখার চেষ্টা করেন সে প্রথম কাজটা করছে আপনিও তো প্রথম কাজের দিকে আছেন তো তার প্রথম কাজের এক্সপিরিয়েন্সটা দেখলে তো আপনার কোনো দোষ নাই সে হয়তো বা ভালো করে ভিডিওটা তৈরি করতে পারে নাই এই দিকতে আসতেছে ওই দিকতে আসতেছে মেক করতেছে এই করতেছে ঢাম ধুপ হয় নাই কিন্তু সে কিন্তু তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে যে দেখেন এই যে আমি এই বাইরের সাথে এই কথা হয়েছে আমার এইভাবে এই বিষয় শিখতে পারবেন এখান থেকে ওকে আমার যেটা কাজ সেটা আমি আপনাদের চাবো যে একটু করে আপনাদের ভিতরে ইয়েটা ঢুকাই কারণ ইউটিউবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ইউটিউব যেটা সাজেস্ট করে আমরা সেটাকে দেখি সেটা আমাদের উপকার হোক বা না হোক চোখের সামনে আইসে দেখে ফেললাম সো আপনারা এখন থেকে একটু সার্চ করে এই কন্টেন্ট গুলা দেখার চেষ্টা করবেন সার্চে শুধু আমরা ভিউ দেখে দেখি এটা অনেক লোক দেখছে তার মানে এইটাই বিশাল কিছু সেটাও দেখেন সমস্যা নেই সেটাও দেখতে পারেন সেটা অবশ্যই গ্রহণযোগ্যতা পাইছে কিছু না কিছু তো আছে তো সেটা দেখেই আপনি সেটা ফলো করবেন তা না তার ভিতরে কি আছে আপনার সাথে সামঞ্জস্য হচ্ছে কিনা সেটাকে একটু মেনটেন করে বিবেচনা করতে হবে আচ্ছা
তো আমরা যখন মনে করেন যে আমরা ফেসবুক পেজ ক্রিয়েশনের একটা গিগ তৈরি করবো, ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য একটা গিগ তৈরি করব। তো আমরা কি করব, এইভাবে করে সার্চ দেবো, কিন্তু গিগ দেখেই কিন্তু গিগ তৈরি করব। দিয়ে কি করি, নর্মালি আমরা কি করা হয়, এখান থেকে আপনি যেটা যেটা ভালো লাগবে, একটু এটা গিগ ফটোটা ভালো লাগছে, এটা একটু ভালো লাগছে, এটা একটু সুন্দর হয়েছে, সেগুলো আপনি ওপেন করুন। ওপেন করে আর কি মানুষ ওপেন করে। আচ্ছা, এরকম 4টা-5টা ওপেন করে মনে করেন এর একটু টাইটেল নিল, এর একটু ডেসক্রিপশন নিল, এর একটু মনে করেন যে প্রাইস $40 দিছে, আমি তো নতুন, তাহলে আমি আর কত, আমি $20 দিয়ে দিই। আচ্ছা, এদিকে কত ডলার দিছে, 65 দিছে, আমি আর কত আর কমানো যায়, তাই না? তো আমি $30 দিয়ে দিই। এই সার্ভিসটা দিছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা কপি করলাম। বাট এরা তো আপনার কম্পিটিটর না, এরা দেখেন কত কত কাজ করছে, লেভেল 2 তে আছে, লেভেল 1 এ আছে। হ্যাঁ, এরা তো আপনার কম্পিউটার না, এটা লেভেল 2 আছে একজন, আসতেছে না কেন, এই লেভেল ইয়াতে আছে, কিছু অর্ডার কমপ্লিট করছে, ঠিক আছে, এও লেভেলে আছে, তো লেভেল 2 তে আছে। তো মেন কথা হচ্ছে এরা কিন্তু, আপনারা এদের ফলো করতে পারেন, এদের কি কি ইয়ে দিছে তাদেরকে একটু দেখতে পারেন, কিভাবে ডেসক্রিপশন তৈরি করছে দেখতে পারেন। বাট আমি সাজেস্ট করবো না এদেরটা পুরোপুরি কপি করে আপনি নিলে বিশাল কিছু করতে পারবেন। কারণ আপনার তাহলে কি হবে, আপনি দেখেন ফারজানা শাকিল লিখছে যে তার বিলবোর্ডে আমি কিন্তু এটা দিই, এটা দিই, এটা করি। আপনিও লিখলেন যে আমি এটা করি, অথচ দেখা গেল যে আপনার বিউটি কেয়ারে গিয়ে ওই ধরনের কোনো ইয়ে মানে এক্সেসরিজ নাই। ওকে, তো আপনার কোনো এক্সেসরিজ নাই, তো একজন বায়ার আসলো, এসে সে হয়তো বা মনে করলে একবার যে আচ্ছা ঠিক আছে যাই, দেখলো যে ও মা কই আসলাম, ঠিক আছে। তো এরকম হয়ে যায়, আমাদের একেবারে অসামঞ্জস্য হয়েছে। আমরা গিগে যেটা দিচ্ছি সেটা ফলো করতেছি কাদের, যাদেরকে ফার্স্ট আছে, প্রথমের দিকে আছে, তাদেরকে দেখে দেখে আমরা গিগ তৈরি করতেছি। আবার প্রাইসিং দিচ্ছি কাদের মতো, যেহেতু নতুন, প্রাইসিংটা আবার কমাই দিচ্ছি, তার মানে আমার সার্ভিস হেভি, প্রাইসিং কমাই দিচ্ছি, লোক দেখে ভাবতেছে এই পাগল, হ্যাঁ এই ধরনের সার্ভিস দিবে, এই কয় টাকা নিবে, তার মানে বোঝা যাচ্ছে কি লো কোয়ালিটি সার্ভিস দিচ্ছে। সো আপনার সার্ভিসটা মনে করেন ফাজার শাকিলের মতো, সে কত নাই পার আওয়ারে? ভাইয়া এটাও আপনি বলে দেন, আমরা তো জানি না ভাইয়া। ভাইয়া এটা তো আওয়ার দিছে না, তো এটা তো এক একটা সার্ভিসে এক এক রকম চার্জ। হ্যাঁ, তো যেটাই হোক, আমরা মনে করেন যে এটা ইয়ে করতে, কোণে সাজাইতে কিংবা একটা ইয়ে মেকওভার বলে তো, তাই না ভাইয়া? তাহলে তো 3 দিনের এরকম 3 দিনের জন্য কত? 42,000 টাকা থেকে মেবি মানে শুরু, একদম লো কস্ট যেটা সেটা। আর হচ্ছে আরো হাই রেঞ্জেরও থাকে, যে মানে প্রি ব্রাইড সলিউশন থাকে, তারপর হচ্ছে তো আচ্ছা বুঝতে পারছি, যে অ্যাটলিস্ট মনে করেন 50,000 থেকে সে শুরু করতেছে। তো আপনি সেখানে দিলেন, তার মতো বলতেছেন আপনাকে কেউ চিনে না, আপনি তার মতো সার্ভিস দিচ্ছেন, আপনি আবার এখানে দিয়ে দিলেন আমি 5,000 টাকা নিব। ওকে, তো কেউ দেখেই বুঝতে পারতেছে এ একটা পাগল, এই মার্কেট প্লেসে আসছে কি জন্য, এই ধরনের সার্ভিস দিবে, তো সেই প্রোডাক্ট কিনতেই 5,000 টাকা খরচ হয়ে যাবে। বুঝতে পারছেন? যেটা দিয়ে সে মেকওভার করবে সেটা কিনতেই তো 5,000 খরচ হয়ে যাবে। প্রোডাক্ট কিনতে 20,000 যাবে, মেকআপ প্রোডাক্ট কিনতে না, অ্যাজ এক্সাম্পল যে সে 5,000 দিয়েছে, তো দেখতেছে যে মায়ের প্রোডাক্ট কিনতেই তো 5,000, তো হ্যাঁ যদি এখন 20,000 যায়, তাহলে আপনি সার্ভিস দিচ্ছেন মনে করেন 10,000, তাহলে কি ভাববে মানুষ যে আল্লাহ এ তো সেই প্রোডাক্ট কিনতে তো 20,000 যাবে, আর এই 10,000, তো কি এ পাগল। মার্কেট প্লেসে আমরা প্রোডাক্ট ইউজ করতে ভাইয়া ভাইয়া দিন নষ্ট হবে। কার ভাইয়া হ্যাঁ সাব্বির, ভাইয়া উনি একজন বিউটিশিয়ান, বাংলাদেশের নাম হচ্ছে, হ্যাঁ বিউটিশিয়ান, সে এখন এতটাই নাম করছে যে সে বাংলাদেশের কাছে অনেক পরিচিত এখন, মানে আই থিংক নাম্বার 2 তে না 3 তে যেন আছে। জাহিদ খান হচ্ছে মনে হয় পরে, তাই না? তাহলে নাম্বার 1 এ কে? কিন্তু এইখানকার বিউটি পার্লারটা খোলা হলো আমার নামে, আমি কোনো ইনফরমেশন দিতে পারছি না। কেন যে পার্লারের কথা বলতে গেলেন ভাই, রেস্টুরেন্ট বলতেন তো ভালো ছিল। ওই তো যেটা যারা বোঝে সেই বোঝানোর রেসপেক্টেই বলেছি, ফারজানা শাকিল একজন বিউটিশিয়ান, ঠিক আছে।
এবং জি বাংলাদেশের ভাইয়া টপ অনেক ভালো চিনে মনে টপ হয় 5 তাকে। বিউটিশিয়ানের ভিতরে হচ্ছে যে উনি একজন। এবং আমার মনে হয় যে ফারিন যেটা বললো উনার রেট আরো বেশি। ওকে, ওনার রেট আরো একটু বেশি আর কি। ওকে, সো না এখন মেন হ্যাঁ কথা খালি হচ্ছে যে নামে শুনতে মেবি এই কারণে বলল এক্সাম্পল। হ্যাঁ, এটা হচ্ছে যে ইনফরমেশন থাকতে হবে। আমি মেকওভার করি না বলে আমি জানবো না কিংবা সেই সম্পর্কে ধারণা থাকবে না, এমন কোনো ইস্যুস না কিন্তু। ঠিক আছে, ভাইয়া মার্কেটিং করতে কয়েকদিন গেলে আগে ফাইনান্সিয়াল থেকে জানতে হবে। জরিমানা করা হয়েছে নকল প্রোডাক্টের জন্য। বুঝি না। হ্যাঁ, এখন তো ইনফরমেশন ইজ পাওয়ার। এক সময় ছিল হচ্ছে যে মানি ইজ পাওয়ার, এটা ইজ পাওয়ার, এখন হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার। এখন হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার। মনে করেন যে ভাইয়া এখন হচ্ছে USA পাওয়ার কেন যার এত কাছে বেশি আছে সেই হচ্ছে সবচেয়ে বিত্তবান এখানে আমাদের আমাদের কান্ট্রিতে বলবো না, হোল ওয়ার্ল্ডে বলবো। পাওয়ার যার কাছে আছে সে হচ্ছে না, বেস্ট। পাওয়ার হইতে গেলেও ওই যে ইনফরমেশন ইজ পাওয়ার। এখন মোটো মানে এখন কিন্তু হ্যাঁ হ্যাঁ 20 থেকে হয়ে গেছে, ইনফরমেশনই হচ্ছে পাওয়ার। ইউএসএ কেন এত কারণ তাদের কাছে প্রচুর ইনফরমেশন আছে, প্রচুর ইনফরমেশন আছে। তারা মানিও সব আছে ভাইয়া। সার্ভার, হ্যাঁ, ইনফরমেশন কারণেই তো মানিটা আছে। তারা বুঝতে পারতেছেন না যে মঙ্গলে তারা হচ্ছে জমি বিক্রি করতেছে। ঠিক আছে, তো আমরা তো আছি শুধু হচ্ছে যে আমরা তো এখনো হচ্ছে যে ঢাকার একটা বাঁধতেই পারি নাই। হ্যাঁ ভাইয়া আমরাও তো পানি এখন উঠে যায়, তাই না? পর্যন্ত কাজ শিখি নাই। হুম হুম, বলেন। ও ও ও ওদের হচ্ছে না না, বাধ্যবাধকতা নাই, কিন্তু তারপরেও ওটা করে, আছে, ওটা তো একটা রুলস আছে। আপনি চাইলেই টাকা টাকা ছাপানো যায় না। আপনার দেশে ওরকম রিজার্ভ থাকতে শোনেন, হবে। একটা বিষয় বলি, সেটা হচ্ছে সম্পত্তির যে বিপরীতেই টাকা। আমি আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আমি শেয়ার করি। আপনার চীন বলেন, রাশিয়া বলেন, এটা বলেন, এটা বলেন, ওটা বলেন, যে যাই বলেন না কেন, আমেরিকার ধারের কাছেও কেউ নাই। ক্লিয়ার? ওরা চাইলে কম্পিটিশনে আছে, কম্পিটিশন আছে, বাট অনেক অনেক নিচে আছে। ঠিক আছে, ধারের কাছেও নাই আপনার। ওরা শুধু আমি বলি, ওরা বাজেট শুধুমাত্র প্রতিরক্ষা খাতে, হ্যাঁ, প্রতিরক্ষা খাতে ইউএসএ যে বাজেট করে। যদি মানি কারেন্সির কথা বলি, চায়না ইচ্ছে করে ওদের ইনফ্লেশন রেটটা বাড়াইছে। যেহেতু ওদের মানি রেটটা কম, এই কারণে অনেকে সস্তা ভেবে চায়নার অর্ডারটা বাড়তেছে। ওরা বিজনেসে এত দূর গেছে শুধুমাত্র ওরা ইচ্ছা করে ইনফ্লেশন বাড়াইছে। ওদের মানি রেট ডলারের মতো না, এর মানে এটা না যে ওদের টাকা নাই, এরা ইচ্ছে করে এটা করছে যাতে সবাই ভাবে এটা তো অনেক সস্তা। না, তারপরেও ওভাল কম্পিটিশনের দিকে এখনো বহুত দেরি। ওকে, কারণ বাজেটের আকার দেখেন, তারপর অন্যান্য ইস্যুস দেখেন। তারা শুধুমাত্র প্রতিরক্ষা খাতে ইউএসএ, এটা প্রতিবেদন দেখতেছিলাম, শুধুমাত্র প্রতিরক্ষা খাতে ইউএসএ যা খরচ করে তার পরবর্তী 10টা দেশ মিলেও সেটা কিন্তু বাজেট করে না। ওকে, সো ওদের হিসাব কিতাব অন্যরকম। ওরা হ্যাঁ, এখন কম্পিটিশন হবে, আবার ভাইয়া ভিতরগত একটা ব্যাপার আছে। অনেক দেশ তাদের প্রতিরক্ষার বাজেট সবকিছু শো করে না, এই কারণে না, তবে শো করে না, কিন্তু হ্যাঁ, ঠিক আছে, ইয়া থাকবেই। বলেন। ওরা হচ্ছে তেল কিনবে, মানে ওদের এটা হচ্ছে ওরা ওয়েপন বিক্রি করে এত দূর আসছে মেইনলি।
যে আমি শুধু তোমারটা কিনেই যাব, তুমি আমাকে শোনেন, দিবা আমি না। এটা ওরা বলি, দেশের মধ্যে প্যাচ লাগায় ওদের দেয়, ওরা এরপর ওরা উইপন যে দিবে। টাকাটা করতেছে ওদের, এখন আমি এটা আমার দেশের কথাই ভাবেন, আমার দেশের কথাই ভাবেন আপনি। এই যে ইউটিউব থেকে যে আর্নিংটা হয় কারা নিয়ে যায়? যারা ইউএসএ আমেরিকা থেকেই প্রবাসীরা নিয়ে আছে যায়। তারা নিয়ে যাচ্ছে ভাইয়া, আমরা এখন নিতে পারতেছি না সেটা। যারা ইউএসএ যারা আছে, যারা প্রবাসীরা আছে, তারা নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে এই টাকাটা। আমরা তাদের ভিউয়ার, আমরা দেখতেছি তারা নিয়ে যাচ্ছে। তো বুঝতে পারতেছেন ওখানে থেকে তারা কিভাবে টাকা কুড়াচ্ছে, আমেরিকা নিয়ে যাচ্ছে। ওইটাই। ওকে, সো দেখেন আমার বাংলাদেশের একজন হাউস ওয়াইফ কিংবা এই কথা ইউটিউবিং করতেছে, ঠিক আছে, ইউএসএ তে বসে ইউটিউবিং করতেছে, আপনাদেরকে ফলো করতেছেন, অনেকেই করতেছেন, ঠিক আছে। তো দেখেন টাকাটা ইউএসএ তে কনভার্ট করে নিয়ে চলে যাচ্ছে, সে কিন্তু বাংলাদেশ থেকে টাকাটা নিয়ে চলে যাচ্ছে ইউএসএ তে কিভাবে। ইভেন বাংলাদেশি পপুলার ইউটিউবার যারা, ওরা কিন্তু বেশিরভাগই বাইরে ইউএসএ তেই আছে, খালি নামের সাথে ট্যাগ বাংলাদেশি। শুধু বাংলাদেশি, শুধু বাংলাদেশি ব্লগার, এটা হচ্ছে নামের সাথে আছে। বাট আপনি দেখেন তারা টাকাটা ইউএসএ তেই আছে, ইউএসএ ইউকে তে যারা আছে। ইউটিউবার আছে, ইউএসএ যারা ব্লগার আছে, তারা যে ইনকাম করতেছে বাংলাদেশের অডিয়েন্স দিয়ে, বাংলাদেশের ইউটিউবার যারা আছে তাদের ধারে কাছেও নাই, তাহলে টাকাটা কারা নিয়ে যাচ্ছে? ইউএসএ নিয়ে যাচ্ছে। ইউএসএ নিয়ে যাচ্ছে। কিন্তু এই টাকাটা খরচ করতেছে কারা? বাংলাদেশের কোম্পানি, প্রাণ কোম্পানি, ফুড পান্ডা, এরা খরচ করতেছে। সেই টাকাটা কারা নিয়ে যাচ্ছে? ইউএসএ এর লোকজন নিয়ে যাচ্ছে, বাংলাদেশি প্রবাসী যারা। তো ভাবেন তারা কোথায়, আপনি কোনো ভাবেই তাদেরকে করতে পারেন। এখন আপনি কি ইউটিউব ব্যবহার করা ছেড়ে দিবেন না? ওকে, সো তারা সব জাল পাইতে রাখছে, আপনি কোথাও বেরোতে পারবেন না, ঠিক আছে। তো সারা বিশ্বে, এটা তো বাংলাদেশের পারস্পেক্টিভ আপনি বুঝলেন, সারা বিশ্বের টাকা ইউটিউব কুড়ায় নিয়ে চলে যাচ্ছে পলিসি, এই যে তাদের এই সিস্টেমের কারণে, ঠিক আছে। এটা একটা কথা বললাম, তার মানে ইমাজিন করতে পারতেছেন সব সেক্টরে যে যেটা যাচ্ছেন, সব সেক্টরে একই ভাবে ইউটিউব, ফেসবুক, তারপর মাইক্রোসফট সবই ওদের। আচ্ছা, আমরা একটু করি, অনেক বিষয় করলাম। প্রান্তিক রয় মল্লিক আছেন? আপনার বইটা গেছিল। আচ্ছা, তারপর হচ্ছে সাফাতুল্লাহ। জি প্রেজেন্ট ভাইয়া। সুলতানা। তারপর হচ্ছে মারজান আছেন? সঞ্জিতা প্রভা, ফারিয়া তামান্নাতুল। জি ভাইয়া আছি। আবিদা সুলতানা। এই ইশরাত জাহান তন্নি, আপনি বিকালে ছিলেন না? না ভাই, আমি সকালেই ছিলাম। আচ্ছা, নূর ই জান্নাত নওরিন আছেন? নাই। ও আবিদা সুলতানা, আবিদা সুলতানা আছেন কি? নাই। আকলিমা আক্তার, আকলিমা আছেন? ও ছিল, আছে ভাইয়া, আছে। সজীব মিয়া, সজীব মিয়া, সাব্বির। সজীব মিয়া দেখলাম না। ছিল, উনি ভাইয়া সজীব ভাইয়া চলে গেছে, উনি গ্রুপে মেসেজ দিয়েছে। আচ্ছা, তো একটু এরকম ইনফরমেশন আমাকে জানায়েন। আচ্ছা, তারপরে সাব্বির তো আছেন। সুলেখা রহমান, সুলেখা আছেন? আছি আছি। আচ্ছা, মিরাজ হোসেন, কি ব্যাপার আপনি কথা বলেন না কেন? আমি তো মনে করতেছিলাম আপনি আরেকটু অ্যাক্টিভ হবেন, আমাদের সবার সাথে একটু আরো একটু ইন্টারঅ্যাক্ট করবেন। সুলেখা আপু ইনবক্সে অ্যাক্টিভ আছে। আচ্ছা, তারপরে ভাইয়া মিরাজ ভাইয়া অনেকক্ষণ ধরে মানে ঢুকতে চেষ্টা করতেছিল, বাট ঢুকতে পারে আমি আজকে হয়েছি, সরি ভাই। ট্রাই করে। আলাউদ্দিন সিদ্দিকী, ইনবক্স এখন ভরে যাচ্ছে। ভাই আছে। সবাই অনির্বাণ পাল, আছে। মাইনুল, শাকিল ভুইয়ান। শাকিল আছেন? শাকিল না। ফাতেমা,
জি ভাইয়া। ইয়াসিন হোসেন। জি ভাই আছি আছি। তাসকির আলম। জি ভাই আছি জি, আমি। আছি। ভাই আমার ক্লাসে রিপ্রেজেন্টেটিভ দেওয়া হয় নাই। কে ফাতেমা? জি জি ভাই আমি ক্লাস করছি, লাস্টে আমার কারেন্ট চলে গেছিল, তাই আমি থাকতে পারি না লাস্ট পর্যন্ত। ওকে। শুভ। ভাইয়া আমি 8 তারিখে প্রেজেন্ট ছিলাম। ভাইয়া ওর শুভ। ইলেকট্রিসিটি চলে গেছে। তাসকির জি ভাইয়া। না এত আগে এই করলে কিন্তু আর প্রতি কথা না। আচ্ছা সব ক্লাস ছিলেন আপনি, অথবা কোনো কারণে হয়েছে। শুভ আছেন? শুভ ভাইয়া ওর ইলেকট্রিসিটি চলে গিয়েছে তখন আর কি, ও ছিল এতক্ষণ। আচ্ছা তারপর হচ্ছে তো আপনারা দেখতেছেন বলে বুঝতে পারতেছেন না। রবিন। আসি ভাই মুজি খুঁজতে। ফরাদ হোসেন। বুশা রহমান। ফরাদ আছেন না? জি আছি। তুই অ্যানসার করে। বুশা আছেন? হ্যাঁ ভাইয়া আছি। নিগার সুলতানা। ঈশা। হৃদয়। জি ভাই চ্যাট বক্সে লেখা আছে। জি ভাই আছি। হৃদয়। জি ভাই আছি। মাজিদুর রহমান। জি ভাই আছি। আবায়েদ শান্ত। শায়ক আলো খান। মারুফ হোসেন। জি ভাই আছি। মাহফুজুর রহমান। মাহফুজুর আছেন? ইব্রাহিম তামিম। ভাইয়া মাহফুজুর রহমানকে একদিন বললেন গান শুনাইতে। গান পারে না? ওকে। ইব্রাহিম তামিম। ভাইয়া জোকসটা বুঝতে ভাইয়া জোকটা ধরতে পারলো না। জি ভাইয়া আছি। জি ভাইয়া আছি। আচ্ছা আরাফিন। ভাইয়া এক মিনিট পরে আছি। একটু। আরাফিন। আছি ভাইয়া। খাদিজা বিনতে। প্রেজেন্ট ভাইয়া। মৃদুলা। আদ্রিতা। জি ভাইয়া ভাই সুমাইয়া। আছি। কে? সুমাইয়া না? জি ভাইয়া আছি আছি আছি। ওকে। আচ্ছা এই বিষয় মাইনুল দিয়েছি আপনাকে। আচ্ছা দেখেন ভাইয়া অনেকেই আমারটা ভাবতেছে প্রেজেন্ট হয়েছে। মৃদুলা নাকি? জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ মৃদুলা। আপনি আপনি যে পিকচারটা দিয়েছেন ওকে, তো এটা হচ্ছে যে মানে খুবই চোখে ভাইয়া? বাঁধে। মানে আপনি যে কানেক্টেড থাকলে এমনি বোঝা যায় যে মৃদুলা আছেন, ঠিক আছে? এবং এটা আমার মনে হচ্ছে ওই যে একটা ভালো ফোকাসিং করে আর কি, ঠিক আছে? যে আচ্ছা ভাই আমি চেঞ্জ করে ফেলবো নাকি? না 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 ঠিক আছে, আপনার বাধে বলেই তো আমি বলতেছি যে বোঝা যায় যে মৃদুলা আছে। হ্যাঁ মানে পিকচারের সাথে এটা মনে করেন যে জি ভাইয়া কমলা কমলা একটা ভাব আছে ওর মধ্যে, একটা কমলা কমলা বোঝা যায় ও আছে দুনিয়াতে। না এটা সবার কিছু মনে হয় না যে স্ক্রিনে দেখলেই কিন্তু, আমি তো আপনাকে নাম দেখে ইভেন আপনার ইয়ে দেখে আমি ভালো বুঝতে পারি না, বাট ওই ব্যাকগ্রাউন্ডে মনে হয় যে এটা